এখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট দেন। ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা, কে কোথা থেকে দেখছেন। জি, লাইভ শুরু হয়ে গেছে। তোমাদের লাইভটা দেখ। জি, আপনাদের বন্ধুদের কাছে লাইভটা একটু শেয়ার করে দেন। লাইভে একটু উপস্থিতি বেশি হলে আমি একটু উৎসাহ এবং অনুপ্রেরণা পাবো আপনাদের থেকে। 2-3 জন জয়েন করছেন, সবাই দ্রুত কমেন্ট দেন কোথা থেকে দেখছেন আমাকে। 5 জন জয়েন করছেন। আজকে হচ্ছে আমাদের 42তম ক্লাস। সবাই কমেন্ট দেন দ্রুত, কে কোথা থেকে দেখছেন। খাতা এবং কলম নিয়ে দ্রুত টেবিলে বসে পড়েন। খালেদা, ওয়ালাইকুম সালাম। পাবনা থেকে খালেদা, খেয়াল আছে। খালেদা খুব ভালো করতেছেন। মিঠুন ভাই যশোর থেকে, খেয়াল আছে। সবাই কমেন্ট দেন দ্রুত দ্রুত। ওয়াল ক্লিয়ার স্যার। অর্পা, রাবেয়া খাতুন অর্পা কোথা থেকে। পিঙ্কি, পিঙ্কি খুব ভালো করতেছে। মিঠুন ভাই যদিও ক্লাস জমা দেয় না, কিন্তু মিঠুন ভাই আসলে গণিতে যথেষ্ট ভালো। মিঠুন ভাই ক্লাস করে, লাইভ ভালো করবে। খুলনা থেকে আছেন অর্পা। জান্নাতুল, ওয়ালাইকুম সালাম। জান্নাত, ঝামেলা আছে, আমি অঙ্ক কম পারি। ক্লাস করেন, আমার ক্লাসগুলো খাতায় করেন, পারবেন। তারপর যদি না পারেন আমাকে জানাইন। পিঙ্কি আছেন মানিকগঞ্জ থেকে। জান্নাত, জান্নাতুল লাইভ এই মুহূর্তে 30+ জন ময়মনসিংহ থেকে আছেন। জান্নাত, ওয়ালাইকুম সালাম। ফেরদৌস জান্নাত, জান্নাতুল ফেরদৌস জান্নাত। জান্নাত কয়জন? 3 জন জয়েন করছে। জান্নাতুল ইসলাম, মিফতাহুল জান্নাত। পাবনা থেকে আছেন স্বপ্নরাজ। শেয়ার ডান। জি, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে হাফেজ মোহাম্মদ তৌহিদুজ্জামান। তৌহিদ ভাই খুব ভালো করতেছে কি বর্তমানে। তৌহিদ ভাই খুবই ভালো করতেছে। কিশোরগঞ্জ থেকে আছেন জান্নাত। ভালো আছি জান্নাত। বেশিরভাগ স্যার আমি রেকর্ড ক্লাস করি। জি, আমি দেখছি আপনাকে। চট্টগ্রাম থেকে আছেন মঈন খান। বগুড়া থেকে আছেন জান্নাত। সবাই কমেন্ট দেন দ্রুত। আর আপনাদের বন্ধুদের কাছে একটু মেনশন করে দেন, বন্ধুদের কাছে ক্লাসটা একটু শেয়ার করে দেন। জীবনচন্দ্র রায়, না হারাই যায়নি তো, কয়েকদিন হারাই গেছেন। আপনিই তো হারাই যান। জীবন ভাই, আপনিই তো হারাই যান, আপনাকেই তো আমি খুঁজে পাই না। আমি তো ক্লাস দিয়েই যাচ্ছি, হয়তো মাঝে মাঝে একটু এই ঠান্ডার সমস্যা, কালকে প্রচুর নাক দুইটা একবার বন্ধ ছিল, কথা বলতে কষ্ট হয়। 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট টানা ক্লাস নিয়ে যদি নাক বন্ধ থাকে বুঝে নিত। আজকে নাকের অবস্থা একটু ভালো। টুকরো খুব ভালো করতেছে। জসিম পিরোজপুর থেকে, আমার নিজ জেলা থেকে। বাদশাহ, ওয়ালাইকুম সালাম। অর্শি, ওয়ালাইকুম সালাম। জান্নাত, শেয়ারডান চকরিয়া থেকে। চকরিয়া কোথায়? চকরিয়া, চকরিয়া কোন জেলায়? সাতক্ষীরা থেকে আছেন আয়ুব ভাই। নীরব আছেন, ওয়ালাইকুম সালাম। পাবনা থেকে আছেন পারুল। কবির আছেন ঠাকুরগাঁ থেকে। নীরব আছেন, ওয়ালাইকুম সালাম নীরব। আসসালামু আলাইকুম। ভোলা থেকে আছেন মাহফিজুর রহমান। যে মাহফুজ ভাই ভালো করতেছে। আলী ভাই আছেন, রেকর্ড ক্লাস করতেছেন, ভালো, ধন্যবাদ। করেন যেখান থেকে যেভাবে পারেন, মোটামুটি আমার ক্লাসগুলো করতে থাকেন। ঢাকা থেকে আছেন ওসমান। কুড়িগ্রাম থেকে আছেন বাদশাহ। আদাব শাওন, ভালো আছি শাওন ভাই। লাইভটা সবাই একটু শেয়ার করে দিন। লাইভ উপস্থিতি এই মুহূর্তে অনেক কম, 70+, 100। কয়েকদিন ক্লাস দিতে পারিনি, তার জন্য লাইভ উপস্থিতি একটু কমে গেছে। ওয়ালাইকুম সালাম। ইসলাম, নোট খাতা জমা দিয়েছি, আপলোড করা হচ্ছে না। নোট খাতা জমিয়ে রেখেছি। আঞ্জুম অর্শি, আপনি যদি নোট জমা না দেন তাহলে আপনাকে আমি চিনবো না। যেমন আপনাকে আমি আজকেই মনে হয় প্রথম দেখলাম। আপনি যদি ক্লাস নিয়মিত জমা দিতেন হোমওয়ার্ক, আপনাকে আমি খুব ভালোভাবে চিনতাম। সোনিয়া মেহরজাবিন, ভালো আছি। দিনাজপুর থেকে আছেন ইসলাম। চকরিয়া হলো জি, কক্সবাজারের চকরিয়া। চকরিয়া ওই যে ডুলা হাজরা সাফারি পার্ক, তাই না? পাবনা থেকে আসি হাফিজুল, ওয়ালাইকুম সালাম। শাপলা, ভালো আছি। হারিয়ে যাবেন কেন? না, আমি হারাই যাই নাই। স্বপ্নতরী প্রতিবেশী ভাইয়া। জান্নাতুল মেনশন দিছে 2 জনকে। আপনারা আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন দেন আর ক্লাসগুলো একটু। হ্যাঁ, জুই আসছে, সজীব আছে, শাপলা আছে, তাহরিমা আছে, নাহার আছে, শাওন আছে, মনিরা খাতুন আছে, ইসলাম আছেন, নাজমুল ইসলাম, শাবনুর আছেন, সিরাজগঞ্জ থেকে নাহার আছেন, রবিউল মাগুরা থেকে। শেয়ার ডান, ওয়ালাইকুম সালাম। চট্টগ্রাম থেকে আছে রিদন সাহা। এই মুহূর্তে আমাদের বাজে হচ্ছে 9টা 4। আমি ঠিক 9টায় 3 মিনিট 46 সেকেন্ড আমাদের লাইভ চলে। আসেন আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। আপনারা যারা ক্লাস করতেছেন, নিয়মিত ক্লাস করেন, হোমওয়ার্ক জমা দেন, অবশ্যই অবশ্যই অনুরোধ করবো খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে পড়েন, আমার সাথে সাথে গণিতগুলো করেন। আর প্রত্যেকটা গণিত শেষে গণিতের অন্তত অ্যান্সারটা কমেন্ট দিন, যাতে আমার দিকে আপনাদের ভালো মনোযোগ থাকে। খাতা কলমে করতে হবে। শিপন, খাগড়াছড়ি থেকে। বলেন, আমরা কিসের উপর যেন ক্লাস নিচ্ছিলাম? আমরা ক্লাস নিচ্ছিলাম মূলত প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক, এই বইটার উপর 2025। আজকে হচ্ছে আমাদের সরল সমীকরণ ও প্রয়োগের উপরে ক্লাস 42তম। গতকালকের আগের ক্লাসটা ছিল সম্ভবত সরলীকরণ, আর এটা হচ্ছে সরল সহ সমীকরণ এবং তার প্রয়োগ। এটা হচ্ছে অধ্যায় 6, ওটা ছিল 5।
আমরা মূলত পড়াচ্ছি প্রাইমারি গণিত। প্রাইমারি গণিত আছে প্রত্যেকটা চ্যাপ্টারে, কিছু আছে প্রাইমারি গণিত, এরপরে বাকিগুলো আসছে হচ্ছে নিবন্ধন, বিসিএস পুলি 11 থেকে 20তম গ্রেড, অন্যান্য চাকরি পরীক্ষা যে গণিতগুলো আসছে গুরুত্বপূর্ণ। লাইভ উপস্থিতি 100+। জি আসেন আমরা ক্লাস শুরু করি। খাতা কলম নিয়ে বসছেন না সবাই? গতকালকের ক্লাসে আমাদের সম্ভবত কয়টা ম্যাথ বাকি আছে, আমি ভাবছিলাম ওইটা আগে দেখাবো, তো এই শিটে ঢুকে পড়েছি। আচ্ছা এই শিটটা আগে কমপ্লিট করি, তারপর আমরা ওই শিটে যাবো। ওই শিটে কয়টা গণিত বাকি আছে দেখেন কি বলছে। এই গণিতগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো অনেকবার আসছে এবং অনেকবার আসবে, প্রত্যেকটা গণিতই বারবার আসছে, বারবার আসবে। কি বলছে দেখেন, একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি, মানে 32 কেজি। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি, মানে এরকম একটা তেলপূর্ণ পাত্র আছে, ঠিক আছে। এই তেলপূর্ণ পাত্র, এটার ওজন হচ্ছে আমার 32 কেজি টোটাল। তেলপূর্ণ, এটার ওজন কত? 32 কেজি বলছে। এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন 20 কেজি। এখান থেকে যদি অর্ধেক তেল আপনি ফেলে দেন, তাহলে আপনার ঠিক পাত্রটা এইরকম হয়, অর্ধেক তেলপূর্ণ থাকবে, ঠিক আছে। অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে 20 কেজি। এটার ওজন কত? 32 কেজি। এটার ওজন কত? 20 কেজি। কারণ কি, অর্ধেক আমি ফেলে দিচ্ছেন। অর্ধেক মানে কি, এটা হলো 32 আর এটা হয়ে গেল 20, এই দুইটার মধ্যে পার্থক্য কত বলেন? 12 কেজি। এটা হলো 32 কেজি, এটা হলো 20 কেজি, তাহলে পার্থক্য হলো 12 কেজি। এই হলো সেই 12 কেজি যেটা আপনি ফেলে দিচ্ছেন। তাহলে বলেন, এটা যদি হয় আমার 12 কেজি, অর্ধেক তেল 12 কেজি, তাহলে এই অর্ধেক তেলও আমার হবে 12 কেজি। তার মানে এখানে তেল আছে টোটাল 12 12 24 কেজি। এখানে তেল আছে হচ্ছে আমার 24 কেজি। টোটাল পাত্র সহ ওজন হচ্ছে 32 কেজি। তাহলে পাত্রের ওজন কত? 32 বিয়োগ 24 সমান হচ্ছে 8 কেজি। শেষ? শেষ না? শেষ। অথচ এই ধরনের গণিত আমরা বুঝতে গিয়ে একসময় হিমশিম খাইছি। কত সহজ না? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 8 কেজি। অ্যান্সার দেন সবাই। 8 কেজি। রিদন, রুহুল, কবির, মর্জিনা খাতুন, মনিরা, এটা অ্যান্সার হচ্ছে 8 কেজি। শেষ। সহজ ম্যাথ একেবারে, তাই না? আমরা আরেকবার একটু দেখি, এই গণিতটা খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর আসে। বলছেন যে একটা তেলপূর্ণ পাত্র, এই পাত্রের ওজন টোটাল হচ্ছে আমার 32 কেজি। এটা কিন্তু আমার পরিপূর্ণ, সবটুকুন আছে আমার ফিল আপ, তেলে পরিপূর্ণ, ঠিক আছে। তো বলছে যে এই পাত্র থেকে, এই সেম পাত্র থেকে আপনি যদি অর্ধেক তেল ফেলে দেন, অর্ধেক তেল ফেলে দেন, আচ্ছা আমি আলাদা পাত্র কি, তাহলে দুইটার মধ্যে তুলনা করতে সুবিধা হবে। এই সেম পাত্রই বলছে আপনি যদি অর্ধেক তেল ফেলে দেন, তাহলে আপনার আর অর্ধেক তেল থাকবে, এইটার ওজন হয়ে যাবে আপনার হচ্ছে 20 কেজি। তাহলে এটা ছিল আমার 32 কেজি, এটা হয়ে গেল 20 কেজি। কমে গেল কয় কেজি বলেন? 12 কেজি। 12 কেজি আপনি ফেলে দিছেন, কি ফেলে দিছেন? এই তেল ফেলে দিছেন। তার মানে এই যে তেলটুকু আপনি ফেলে দিছেন, এটা হচ্ছে 12 কেজি। তাহলে 12 কেজি তেল মানে অর্ধেক তেল, তার মানে এই অর্ধেকও 12 কেজি, তাহলে 12 12 24, মানে টোটাল তেল হলো আমার 24 কেজি। পাত্র সহ ওজন হচ্ছে 32 কেজি, তাহলে পাত্রের ওজন কত? 32 বিয়োগ 24 মানে হচ্ছে 8 কেজি। এটা হচ্ছে আমার পাত্রের ওজন। এই অঙ্ক আমরা ইকুয়েশনের মাধ্যমে করতে পারি। দেখেন, ইকুয়েশনের মাধ্যমে আমরা এভাবে করতে পারি। এটা হচ্ছে পাত্র। পাত্র মানে কি, ইংরেজিতে যেটাকে বলে ভ্যাসেল, ঠিক আছে। দেখেন, আমরা যদি এভাবে করি, মনে করেন যে এই যে পাত্র, এই যে একটা ভ্যাসেল, একটা পাত্র। এই পাত্রের মধ্যে কি আছে বলেন? বলছে একটি তেলপূর্ণ পাত্র, মানে তেল আছে আর পাত্রটা আছে। তাহলে তেলের ইংরেজি কি? অয়েল। পাত্রর ইংরেজি কি? ভ্যাসেল। তাহলে ভ্যাসেল মানে পাত্র প্লাস অয়েল, টোটাল ওজন হচ্ছে 32 কেজি। আবার বলছে যে অর্ধেক তেল, মানে পাত্র ভ্যাসেল প্লাস অর্ধেক তেল, মানে অয়েল বাই 2 সমান সমান হচ্ছে আমার 20 কেজি। শেষ অঙ্ক। পাত্র এবং তেলের ওজন একত্রে 32 কেজি। পাত্র এবং অর্ধেক তেল, অর্ধেক তেল মানে হাফ, মানে 2 দিয়ে ভাগ। এটা হচ্ছে ও, ও মানে অয়েল, এটা হচ্ছে ও, শূন্য না, এটা হচ্ছে ও। তাহলে বলছে যে পাত্র এবং অর্ধেক তেল সমান সমান হচ্ছে 20 কেজি। তা দুইটা ইকুয়েশন পাইছি, করেন। এটা থেকে এটা মাইনাস করলে ভি ভি কাটা যায়। ও মানে হচ্ছে একটা ও থেকে যদি আপনার হাফ ও চলে যায়, তার মানে আপনার হাফ ও থাকে। আবার বুঝেন, ও মানে কি? ও মানে হচ্ছে একটা ও। এ মানে কি? এ মানে একটা এ। আর এটা হচ্ছে আপনার মনে করেন এ বাই 2, মানে কি? হাফ এ। তো একটা এ থেকে যদি হাফ এ চলে যায়, মানে অর্ধেকে চলে যায়, তাহলে আর অর্ধেক এ থাকে, সেটা বলছে। ও থেকে যদি হাফ ও চলে যায়, তাহলে আপনার হাফ ও থাকে, মানে ও মাইনাস হাফ ও। দেখেন, ও মাইনাস হাফ ও সমান সমান হচ্ছে ও বাই 2, হাফ ও। এটা করতে যাবেন না, জাস্ট ব্রেন থেকে থিঙ্ক করলে অঙ্কের অ্যান্সার শেষ। এটার মান আসে কত? 32 বিয়োগ 20 সমান সমান হচ্ছে 12। তাহলে ও সমান সমান কত? 12 দুগুণী 24।
ও মানে কি অয়েল, অয়েল হচ্ছে আমার 24 কেজি। তাহলে পাত্রের ওজন কত? টোটাল হচ্ছে 32 কেজি পাত্র এবং অয়েল। তাহলে আমার এই পাত্রের ওজন হচ্ছে মূলত 8 কেজি। এই 24 আর 8 টোটাল হচ্ছে আমার 32 কেজি। সুন্দর না? অনেক সুন্দর। প্রাথমিক সহকারী শিক্ষক 2020-এ আসছে দ্বিতীয় পর্যায়ে। মারুফ রোহান, জি মারুফ ভাইয়ের একটা শীট দিবানি, হালকা একটু টাইপ করে দিয়ে। ছোট ভাই একা করে পারতেছে না, অনেক কাজ আমার এখানে, বিশেষ করে ইংলিশের শীট তৈরি করতে করতে আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আমি ইংলিশের যে শীটগুলো তৈরি করতেছি এগুলো মূলত চাকরির জন্য প্লাস আপনার জীবনের জন্য, ইংলিশ শেখার জন্য, ওই গ্রামার শেখার জন্য না। আসেন 2 নম্বরে কি বলছে দেখেন। তাহলে কমেন্ট দিয়েছেন না সবাই? সবাই কমেন্ট দিয়েছেন, জি। 1971 কে জামান, তাহলে এর অ্যান্সার হচ্ছে 8। কি বলছে এটা দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে, এটা আমি কোথায় যেন পূর্বের ক্লাসে খুব সুন্দর করে বোঝাইছি। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি, যেমন মনে করেন 2 আর 3 এটা হচ্ছে একটা সংখ্যা। তাহলে আমরা এটা কিভাবে প্রকাশ করি, এই একক স্থানে 3 আর দশক স্থানে 2 মানে 2 গুণ 10 মানে হচ্ছে আমরা এভাবে প্রকাশ করি। তার মানে আমরা লিখতে পারি 2 গুণ 10 প্লাস 3 মানে 20 আর 3 সমান সমান হচ্ছে 23, তাই না? আমরা এইভাবে সংখ্যাগুলো প্রকাশ করি। মনে করেন যে 2 3 মনে করেন 5 আছে, তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে প্রকাশ করব, একক স্থানে আছে আমার 5, দশক স্থানে আছে 3 মানে 3 গুণ 10, শতক স্থানে আছে 2 2 গুণ 100, দশক স্থানে 10 দিয়ে গুণ, শতক স্থানে 100 দিয়ে গুণ। এই 2 মানে কি, এখানে কত আছে বলেন তো, 230 5 235, তাহলে 2 গুণ 100 200, 3 গুণ 10 30, 5 তো একক স্থানে 5 গুণ 1। তার মানে আমরা এটা যদি একক স্থানে 1 দিয়ে গুণ, দশক স্থানে 10 দিয়ে গুণ, আর শতক স্থানে 100 দিয়ে গুণ, যদি এখানে 1000 থাকতো, এখানে মনে করেন আরো একটা সংখ্যা থাকতো 1, তাহলে আমরা কি করতাম 1 গুণ 1000। ঠিক আছে, তাহলে আমরা এমন যদি একটা সংখ্যা থাকে যে 23টাকে আমরা প্রকাশ করতে পারি 2 গুণ 10 প্লাস 3, মানে 3 3ই থাকবে একক স্থানে, দশক স্থানে 10 দিয়ে গুণ হবে। তাহলে একটা সংখ্যা আছে যা 2টা ডিজিট মানে 2টা অঙ্ক, মনে করেন এখানে আছে 2 আর 3, এখানে আছে এরকম x এবং y, 2টা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করছে। সেই সংখ্যাটাকে আমরা কিভাবে প্রকাশ করি, 10 গুণ x প্লাস y, দশক স্থানে 10 দিয়ে গুণ করি প্লাস একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে আমার মূল সংখ্যাটা। ঠিক আছে, যেমন আমরা এখানে যদি 23 লিখি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারি 23 মানে 20 আর 3 মানে 23, 1 টাকার 23টা নোট মানে 23। কিন্তু এক্স আর ওয়াই আপনি যখন পাশাপাশি লেখেন তখন কিন্তু এটা বোঝা যায় এক্স আর ওয়াই এর মধ্যে গুণ সম্পর্ক, 2 আর 3 এর মধ্যে কিন্তু গুণ সম্পর্ক না, 2টা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করছে। আর এক্স আর ওয়াই কিন্তু পাশাপাশি বসালে কি মনে হচ্ছে, এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। ঠিক আছে, এই জন্য এই সংখ্যাটা আমরা এভাবে প্রকাশ করি যে এক্স যদি হয় আমার দশক স্থানে, ওয়াই যদি হয় আমার একক স্থানে, তাহলে সেই সংখ্যাটা আমরা প্রকাশ করতে পারি 10 × x + y। তাহলে বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, মনে করেন x এবং y, এটা হলো আমার একক স্থানে আর এটা হলো আমার দশক স্থানে, 2টা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করছে। তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে প্রকাশ করব, 10x + y, এটা হচ্ছে আমার সংখ্যাটা। সংখ্যাটা হচ্ছে 10x + y, অঙ্ক 2টা কি, x এবং y। x এবং y কিভাবে বসছে, পাশাপাশি বসছে। কে কোথায় বসছে, y বসছে একক স্থানে, x বসছে দশক স্থানে। তাহলে y হচ্ছে একটা অঙ্ক, x হচ্ছে একটা অঙ্ক, 2টা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করছে। সেই সংখ্যাটা আমরা কিভাবে প্রকাশ করব, এভাবে প্রকাশ করব 10x + y। তাহলে মনে করেন যে 10x + y এটা হচ্ছে আমার মূলত সংখ্যা, এই সংখ্যাটা আমরা এভাবে প্রকাশ করব। তাহলে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সংখ্যা কোনটা বলেন, সংখ্যা হচ্ছে 10x + y। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয় স্থান পরিবর্তন করে, এখন এটা হচ্ছে আমার মূল সংখ্যা, এটা হচ্ছে আমার মূল সংখ্যা। এখন বলছে x এবং y যদি জায়গা পরিবর্তন করে, তাহলে আমি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে, সেই সংখ্যাটা হবে 10y + x। এখানে x ছিল দশক স্থানে, এখানে x চলে গেছে একক স্থানে, এখানে y ছিল একক স্থানে, এখানে y চলে আসছে দশক স্থানে। তাহলে বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাই হলো আমার একটি সংখ্যা, অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি, অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যা হয় সেই সংখ্যাটি 63 বৃদ্ধি পায়।
এই যে এইটা হচ্ছে আমার স্থান পরিবর্তন করে নতুন সংখ্যা, এই সংখ্যাটা 63 বৃদ্ধি পাইছে আগেরটা থেকে। তাহলে আমি যদি মাঝখানে সমান সমান দিই তাহলে কিন্তু সমান সমান না, বলছে আমার এইটা 63 বৃদ্ধি পাইছে, মানে এইটা থেকে এইটা 63 বড়। তাহলে ওইটা 63 বড়, ওইটা থেকে 63 বাদ দিয়ে দেন, তাহলে আমার ইকুয়েশন মিলে গেল, সমান 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 সমানই হলো, তাই না? এবার করেন, দেখেন এবার করে যান। এখন এটা করতে গেলে কিন্তু সবসময় ঠিক এরকম আসবে, এখানে কত আছে 10x, তার মানে এখানে হবে 9x মাইনাস 9y, সবসময় এরকমই হবে। এখানে বড় সংখ্যাটা কত 10x, ওদিকে আপনার তাকানো লাগবে না, মানে 10x থেকে x মাইনাস গেলে 9y, আর এখানেও আমার 9, এখানে 9x হয়েছে মানে এখানে 9y হবে, সবসময় এরকমই হবে, 9x মাইনাস 9y সমান সমান হচ্ছে মাইনাস 63। তার মানে 9 কমন নিলে 9 দিয়ে 63 কাটলে কত হয়, x মাইনাস ওয়াই সমান সমান 7 9 63 7, x মাইনাস ওয়াই সমান সমান মাইনাস 7। এই যে 9 কমন গেছে, 9 দিয়ে 63কে কেটে দিয়েছি 7। তাই এই মাইনাস উঠানোর জন্য কি করতে হবে, দুই দিকেই মাইনাস দিয়ে গুণ করেন, দুই দিকে মাইনাস দিয়ে গুণ করলে ওয়াই মাইনাস এক্স সমান সমান 7। বুঝতে পারছেন? যেমন এ সমান সমান মাইনাস 7, এই মাইনাস উঠানোর জন্য কি করতে হবে, দুই দিকেই মাইনাস দিয়ে গুণ করেন, এরে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ হয়, এরে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 7 হয়। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই দিয়ে আমি মাইনাস দিয়ে গুণ করছি, তার মানে চিহ্ন দুইটাই পরিবর্তন হয়ে গেছে, ওয়াই হয়ে গেছে আমার প্লাস, এক্স হয়ে গেছে আমার মাইনাস। মানে আমি এভাবে লিখতে পারি যে মাইনাস এক্স প্লাস ওয়াই সমান সমান 7। এটাকে আমি সাজাইয়ে লিখছি কি, ওয়াই মাইনাস এক্স সমান সমান 7। তাহলে বলছে কি দেখেন, সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে 7। সংখ্যাটি কেমন ছিল, ঠিক এইরকম ছিল, এখানে ছিল আমার এক্স আর এখানে ছিল আমার ওয়াই, এখানে ছিল আমার ওয়াই, দুইটা অঙ্ক পাশাপাশি বসে। বলছে যে এক্স এর থেকে ওয়াই 7 বড়, মানে ওয়াই এর থেকে এক্স মাইনাস করলে 7 হবে, মানে ওয়াই এর থেকে এক্স 7 ছোট। তার মানে কি, এখানে বড় কে বলেন, এক্স, ওয়াই বড়, ওয়াই কত বড়, 7 বড়। তার মানে এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান হবে 8, এক্স এর মান যদি 2 হয় ওয়াই এর মান হবে 9। তার মানে সংখ্যাটা হতে পারে 18 অথবা 29। দেখেন 18 থেকে যদি সংখ্যা দুইটা উল্টান তাহলে 63 হয়, 29 সংখ্যা দুইটা যদি উল্টান 92, তাহলে আমার 63 হয়। এটা একটু এক্সট্রা বোঝানোর দরকার আছে। বলছে কি সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে এই যে 7। মানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে আমার দশকে, সরি কি করছি, ভুল করছি নাকি, এখানে তো ওয়াই বড়, ওয়াই মানে একক স্থানে, ঠিকই তো আছে, ওয়াই বড় একক স্থানে, ওয়াই হচ্ছে এক্স এর থেকে 7 বড়। তার মানে এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান হবে কি 8। এখন এক্স এর মান 0 হতে পারবে না, কারণ এখানে 0 হয়, তাহলে এখানে কত হবে 7, 0 7 তো সংখ্যা হয় না। তাহলে এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 8, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান, এক্স এর মান যদি 3 হয় তাহলে ওয়াই এর মান কত, 7 আর 3 10, যেটা সম্ভব না কারণ এখানে দুইটা অঙ্ক চলে আসছে। ওয়াই মানে হচ্ছে একটা অঙ্ক, মানে 1 থেকে 9, অথবা ওয়াই এর মান 0 হতে পারে। তাহলে বলছে কি যে সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে 7। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটুকু আমি জাস্ট এক্সট্রা বোঝালাম। যদি বলতো যে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি হতে পারতো 18 অথবা সংখ্যাটি হতে পারতো 29। যদি অপশনে 18 অথবা 29 থাকতো যে কোনো একটা, সেটা অ্যান্সার হতো। সুন্দর না? সুন্দর। তাহলে আসেন, এটার অ্যান্সার হচ্ছে আমার কত, 7। মঞ্জু নাজমুল ইসলাম, সম্পাদ দত্তকে শিপন দত্ত মেনশন দিতে ধন্যবাদ। আসি ভাইয়া, জান্নাত, তাহরিমা। এস এম নাজমুল ইসলাম বলছে সময় শর্ট করতে হবে। আরো সময় শর্ট করব। রিফাত, জি শরীফ ভাই আসছেন একটু দেরি করে, কোনো ব্যাপার না। তাহলে এটা বুঝছেন না? বুঝছেন, এগুলো কিন্তু প্রচুর আসে। দেখেন এটা করেন তো, ট্রাই করেন। আগের অঙ্কটা এটা কিন্তু অনেকটাই সেম এবং এটা আরো সহজ। সময় দেবো, আচ্ছা 30 সেকেন্ড সময় দিলাম, করেন। সোনিয়া, মাসুদুর, উজ্জ্বল পাইক, খাতুন, চৌধুরী, উজ্জ্বল, মানিক, জান্নাত, অনন্ত প্রার্থনা, ভালো আছি,
ইমরান ইফতেখার ভাইকে আমি কালকে মনে করতেছিলাম যে ইমরান ইফতেখারের বাইরে বেশি দেখতেছি না কদিন। ফারজানা শুক্লা হাওলাদারকে মেনশন দিয়েছেন। জুলফি ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কমেন্ট দেন, অঙ্কের অ্যান্সার দেন। দেখি একজন অ্যান্সার দিলে আমরা চলে যাবো, এটা আমি সমাধানে চলে যাব। এই ধরনের অঙ্ক আমি কোথায় যেন করাইছি, কোথায়, এটা কিন্তু আমরা করাচ্ছি এখন বীজগণিতে, সরল সহ সমীকরণ। এই ধরনের অঙ্ক কিন্তু এই যে আমরা পাটিগণিতে কোথায় যেন করাইছি। ফোর শেয়ার ডান, আল আমিন, মর্জিনা। না, সময় শর্ট করা যাবে না, কারণ ওই অঙ্কটা দেখেন আমি বুঝাইছি, অনেক কিছু বুঝাইছি, সব বুঝতে হবে প্রশ্নের ভিতরে। একটা অঙ্ক যদি ভালো করে বুঝেন, একটা অঙ্কের ভিতরে আপনি 10টা অঙ্ক শিখবেন। 36 অ্যান্সার দিয়ে দিয়েছেন সবাই। এই যে রমা পিসির কদিন একটু কম দেখতেছিলাম, কি বলছে দেখেন। অবশ্য আমি একটু মাঝখানে একটু ইরেগুলার হয়ে গেছিলাম। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে কি, এখানে থাকবে আমার এক্স আর এখানে থাকবে ওয়াই। তাহলে বলছে যে এক্স প্লাস ওয়াই সমান সমান 9। সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে আমার 10x প্লাস ওয়াই। আমি এভাবে প্রকাশ করবো, মাত্রই ব্যাখ্যা করলাম যে এক্স রে আমরা 10 দিয়ে গুণ করবো দশকের স্থানে। 10x প্লাস ওয়াই হচ্ছে আমার মূল সংখ্যাটি। আর প্রথম শর্তে বলছে অঙ্ক দুইটার সমষ্টি হচ্ছে 9। তো পরীক্ষা হলে আমরা এইগুলার করতে যাব না, কারণ এগুলো তোমরা জানি। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি হচ্ছে, অঙ্কের সমষ্টি হচ্ছে 9, এবং সংখ্যাটি হচ্ছে, তাহলে সংখ্যাটি কত? 10x প্লাস ওয়াই। আমি ধরছি যে এখানে এক্স হচ্ছে আমার দশকের স্থানে, ওয়াই হচ্ছে আমার একক স্থানে। আপনারা যত বই দেখবেন সব বইয়ে কিন্তু দেখবেন যে এইভাবে লেখা, ওয়াই আর এক্স। এক্স ধরে তারা বইয়ে, এক্স ধরে আমার একক স্থানে, ওয়াই ধরে দশক স্থানে। কিন্তু আমরা অঙ্ক করতে গেলে কিন্তু সবসময় আগে এক্স লিখি, পরে ওয়াই লিখি। এক্স এবং ওয়াই উল্টে যায়। এই জন্য আমি আমার জীবনে যত প্র্যাকটিস করছি সবসময় এক্স আগে লিখছি। এক্স ধরছি আমি দশক স্থানে, আর ওয়াই ধরছি আমি একক স্থানে। অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। অঙ্কদ্বয়, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। এরপর বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, সংখ্যার কথা বলছে। তাহলে আমার মূল সংখ্যা কত? 10x প্লাস ওয়াই। এখন এই সংখ্যাটার অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, মানে 10y প্লাস এক্স হয়ে যায়, এটা হচ্ছে আমার মূল সংখ্যা, এটা হচ্ছে স্থান বিনিময়কৃত সংখ্যা। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা এইটা হলো প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি। কে বেশি? ও বেশি। তাহলে ও যেহেতু বেশি, ওর থেকে আমি 27 মাইনাস করে দিই, ওর থেকে আমি 27 মাইনাস করে দিই, তাহলে এটা সমান সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলছিলাম দেখেন, এখান থেকে কিন্তু আমরা সবসময় যে বললাম না যে 10x বড় আছে, 10x, তার মানে এখানে হবে 9x মাইনাস 9y সমান সমান মাইনাস 27। এখানে সবসময় এটা হবে 10x, ওদিকে তাকান লাগবে না, 10x থেকে 1 কমে গেলে 9x, আর এখানে 9y হবে। তাহলে আমি এখানে লিখতে পারি x মাইনাস y সমান সমান 27কে 9 দিয়ে কাটলে 9 9 কমন যায় 3। কি বলছে যে তাহলে 3 9 27, তাই না? তার মানে y মাইনাস এক্স সমান সমান 3। এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস 3, তার মানে ওয়াই মাইনাস এক্স সমান সমান 3। দুই দিকের মাইনাস, এদিকের মাইনাস উঠানোর জন্য এদিকেও মাইনাস দিয়ে গুণ করছি, এদিকে মাইনাস দিয়ে গুণ করছি। তাহলে এটা হলো আমার ওয়াই মাইনাস এক্স সমান সমান 3। বলছে সংখ্যাটি কত? ও, এখন আমার সংখ্যাটি বের করতে বলছে, মানে এক্স ওয়াই এর মান বের করতে বলছে। এখন এক্স ওয়াই এর মান বের করেন, দেখেন এক্স প্লাস ওয়াই সমান সমান 9, এক্স, আবার এখানে বলছে যে ওয়াই মাইনাস এক্স সমান সমান 3। তাহলে এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন যোগ করেন, ওয়াই ওয়াই কাটা যায়, সরি এক্স এক্স কাটা যায়। তাহলে টয়েস ওয়াই সমান সমান 9 এর 3 12, টয়েস ওয়াই সমান সমান 9 এর 3 12, টয়েস ওয়াই সমান সমান 12, ওয়াই সমান সমান 6। তাহলে ওয়াই সমান সমান যদি 6 হয়, তাহলে এক্স সমান সমান কত? এক্স সমান সমান 3। তার মানে সংখ্যাটি হচ্ছে আমার 36, নট 63, 36। এটা যেন কখনো উল্টে যায় না, 36। অনেক সুন্দর না? অনেক সুন্দর। সুজন, সবাই অ্যান্সার দিচ্ছেন, অনেকে অ্যান্সার দিচ্ছেন। 3 নাম্বার শেষ। এই অঙ্কগুলো কিন্তু প্রচুর আসে, প্রচুর ব্যাংকে আসে, বিসিএস এ আসে, সব জায়গায় আসে। আর এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে আমার ইউটিউবে সম্ভবত ব্যাংক ম্যাথ ইংলিশ ভার্সন ক্লাস আছে 2-3টা, এবং সব অনেক কঠিন কঠিন অ্যাডভান্স লেভেলের। ওগুলো দরকার হয় না তেমন, খুব শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের এডিটারি বা সিনিয়র অফিসারের জন্য যারা প্রস্তুত থাকবে। কি বলছো দেখেন,
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল হচ্ছে 40। এইটার অর্ধেক আর এইটার অর্ধেক, অর্ধেকের যোগফল 40। তার মানে পূর্ণ যদি অর্ধেক অর্ধেক না করি, পূর্ণ করি, তাহলে আমার 80। যেমন মনে করেন 20-এর অর্ধেক কত? 10। 40-এর অর্ধেক কত? 20। তাহলে 20-এরও অর্ধেক করছি, 40-ও অর্ধেক করছি, তাহলে 20 আর 10 কত? 30। 40 আর 20 কত? 60। অর্ধেক অর্ধেক করলে তো অর্ধেকই হয়ে যায়। তাহলে বলছে যে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল, এইটার অর্ধেক এইটার অর্ধেক, অর্ধেকের যোগফল যদি 30 হয়, তাহলে দুটি সংখ্যার যোগফল 60, মানে ওর দ্বিগুণ। এটাই বলছে যে দুটি সংখ্যা, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, দুটি সংখ্যার অর্ধেকের যোগফল যদি 40 হয়, তার মানে দুটি সংখ্যার যোগফল হবে, অর্ধেক করবো না, পূর্ণ, তাহলে 80। এই ধরনের আরেকটা অঙ্ক সম্ভবত আজকে আছে, আমরা আর কথা না বলি। আবার বলছে তাদের পার্থক্যের 1/4 সমান 18। পার্থক্য মানে কি? এক্স মাইনাস ওয়াই। ধরলাম এক্স হচ্ছে বড়, তাদের পার্থক্যের 1/4 মানে 4/1 হচ্ছে 18। তাহলে পার্থক্য কত? 4 গুণ, মানে 72। বলছে যে পার্থক্যের 1/4, দেখেন পার্থক্য মানে কি? এক্স মাইনাস ওয়াই। এই পার্থক্যের 4/1 সমান সমান হচ্ছে 18। 4/1 সমান সমান যদি 18 হয়, তাহলে 4 ভাগ সমান সমান কত? 4 এখানে এসে গুণ, মানে 72। তার মানে পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য আমরা ঠিক এভাবে করব, যে বলছে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40, তার মানে সংখ্যা দুইটার যোগফল হবে আমার 80। আবার বলছে তাদের পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই, পার্থক্যের 4/1 সমান সমান 18। তাহলে পরিপূর্ণ মানে 4 ভাগ সমান সমান কত? 4 ভাগ সমান সমান 4 গুণ, মানে 72। 4 18 72। ছোট সংখ্যাটি কত? তাহলে করেন দুইটা ইকুয়েশন, ওয়াই ওয়াই কাটা যায়, আমরা লিখতে পারি টুয়াইজ এক্স সমান সমান 2 28 7 15 152। তার মানে এক্স সমান সমান হচ্ছে 26 দুগুণী 52, তাই না? 7 6 76। তাহলে এক্স সমান সমান হলো 76। তার মানে বড় সংখ্যাটা হচ্ছে আমার 76। তাহলে ছোট সংখ্যাটা কত? 4। এক্স সমান সমান 76, এক্স প্লাস ওয়াই সমান সমান 80। তাহলে 80 থেকে 76 বাদ দেন, মানে ওয়াই সমান সমান হচ্ছে 4। মনিরা খাতুন 8 অ্যান্সার দিচ্ছেন কোনটা? খালেদা 4। মারুফ, আচ্ছা বাংলায় কমেন্ট দিচ্ছেন না ইংরেজিতে কমেন্ট দিচ্ছেন? সবাই তো মনে হয় ইংরেজিতে কমেন্ট দিচ্ছেন নাকি? লেখাগুলো কমেন্টগুলোর জন্য বোঝা যায় না। কমেন্ট আপনি সরাইয়ে নেন, স্ক্রিনের উপর যখন লাইভ চলে এভাবে প্রেস করলে দেখবেন কমেন্ট সরে যায়। আবার আপনি এটাকে প্রেস করবেন, দেখবেন কমেন্ট আসবে। আপনি এভাবে দেখতেছেন, আমি আবার বলি অনেকে বুঝেন না, এভাবে দেখতেছেন কমেন্ট আসতেছে, স্ক্রিনের উপর টাচ করেন, দেখবেন কমেন্ট সরে গেছে, এখন কমেন্ট নাই। ভিডিও দেখেন, আপনার যখন কমেন্ট লাগবে আবার প্রেস করবেন। কেউ 8 অ্যান্সার দিচ্ছেন, আবার কেউ 4 অ্যান্সার দিচ্ছেন, কারণ কি? এখন সবাই আবার 4 অ্যান্সার দিচ্ছেন। 8 অ্যান্সার দিচ্ছিলেন কেন? 80 4 18 72, তাহলে 28 7 15, মানে না, এখানে হচ্ছে 26, 50 আর 26 76, 26 দুগুণী 52, তার মানে 6 আসবে। তাহলে 28 তো কোনো সম্ভাবনাই নাই। জি, সবার অ্যান্সার দেখলাম, মারুফ, একলা আমি, জান্নাত ইসলাম, খালেদা। নেক্সট, এখানে বলছে কি দেখেন, 6x মাইনাস ওয়াই কমা 13 1 কমা 3x প্লাস 2y হলে তাহলে এক্স ওয়াই এর মান কত? এই ধরনের যদি থাকে তাহলে বুঝবেন যে আপনি এখানে হচ্ছে প্রথম হচ্ছে 6x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 1, 6x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 1, আর 2 নাম্বার হচ্ছে 13 সমান সমান হচ্ছে এই যে প্রথম টার্ম সমান সমান প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম সমান সমান দ্বিতীয় টার্ম, মানে 13 সমান সমান হচ্ছে 3x প্লাস 2y। 13 সমান সমান হচ্ছে আমার 3x প্লাস 2y। এক্স এর মান কত? তাহলে করেন এক্স এর মান কত? আবার দেখেন এটা হচ্ছে আমার 3x প্লাস 2y সমান সমান হচ্ছে 13। দুইটা ইকুয়েশন পাইছি, এখান থেকে আমার কিসের মান বের করতে বলছে? এক্স এর মান বের করতে বলছে, ওয়াই এর মান বের করতে বলছে। আমরা কিন্তু দেখেন ওই ছোটবেলা বজ্রগুণন পদ্ধতি করছি, প্রতিস্থাপন পদ্ধতি করছি,
কিন্তু এই ধরনের অঙ্ক করতে গেলে কিন্তু আমরা খুব প্রতিস্থাপন খুব কম করি, সবসময় অপনয়ন করি। তাহলে দেখেন এখানে টয়েস ওয়াই আছে, এটাকে টয়েস ওয়াই বানান। টয়েস ওয়াই সমান সমান 2 সমান সমান 12x। এই রাশিটাকে আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে গেল আমার টয়েস ওয়াই, এটা হয়ে গেল আমার 2, এটা হয়ে গেল আমার 12x। তাহলে এখন এটা হলো আমার 1 নাম্বার ইকুয়েশন, বুঝেন? এটা পেলাম আমি 2 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করে আমি পাইছি এই আরেকটা ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন। এখন এই 3 নাম্বার আর এই 2 নাম্বার, এই দুইটার মধ্যে যোগ করে দেন। টয়েস ওয়াই কাটা যায়, 12 আর 3 15x সমান সমান 13 আর 2 15, মানে x সমান সমান 1। তাহলে x এর মান পেলাম কত? 1। তাহলে y এর মান কত? এই যে 2 1 কে 2, 13 থেকে 2 গেলে, আর 13 থেকে 2 গেলে 11, 11 তো 3 দিয়ে কাটা। ও এই যে x এর মান পাইছি 1, তাহলে এখানে 1 বসান 3, তার মানে 3 এদিকে আসলে 13 থেকে 3 গেলে 10, 10 কে 2 দিয়ে ভাগ দিলে 5, তার মানে y সমান সমান 5। 1515 ক্রোমোজোরের নিয়ম। জি, অনেকেই কমেন্ট দিয়েছেন, সবাই কমেন্ট দেন দ্রুত। স্যার 4 নং অঙ্কটার অপশনে তো আর ছিল, তাহলে এটা এক্স ওয়াই ক্রোমোজোরে এক্স কমা ওয়াই আমরা লিখতে পারি কত? এক্স এর মান কত? 1,5। তো অনেক অ্যান্সার দিয়েছেন, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। অঙ্ক একটু দ্রুত করতে হয়, তাহলে ব্রেন ফাস্ট হয়। এই যে আমি বলি, দেখেন 4 নাম্বার অঙ্কের অপশনে ছিল হচ্ছে আমার 8, 4 আমার ছিল না, এই জন্য সবাই 8 অ্যান্সার দিছে। আসলে তো এই অঙ্কের অ্যান্সার 8 না। আপনারা করছেন না খাতায়, আমি তো বলছি মুখস্থ অ্যান্সার দিবেন না, খাতায় করে অ্যান্সার দিবেন। তো খাতায় যখন করছেন আপনি অঙ্কের অ্যান্সার পাইছেন 4, আপনি অঙ্কের অ্যান্সার 8 কেন দিবেন? মুখস্থ অ্যান্সার দিয়েছেন সবাই। তার মানে এই অঙ্কটার, আবার বলি, এই অঙ্কটার যে অ্যান্সার 4 সেটা অপশনে নাই। তার মানে আপনি অ্যান্সার দিবেন না। পরীক্ষা হলে যদি এরকম থাকে অ্যান্সার দিবেন না, আর যেহেতু 4 পাইছেন আপনি 4 অ্যান্সার দিবেন এখন। ধন্যবাদ স্যার, বুঝতে পারছি। শিপন, রমা, বাদশাহ, মিলন, মাওয়া, সোনিয়া, মাসুদুর, গোলাম মুস্তফা, ধন্যবাদ। নাজমুল ইসলাম বলছেন আপনি অঙ্কে দুর্বল, ক্লাস করেন নিয়মিত, পারবেন সব আস্তে আস্তে। তাহলে বলছে এ এবং বি এর মান কত? এ এবং বি এর মান কত? a প্লাস বি সমান সমান 2, এ বি সমান সমান 1। আমরা কিন্তু অপশন টেস্ট করতে পারি, ব্রেন থেকে থিঙ্ক করলে আমরা বুঝি এ আর বি দুইটা সংখ্যা গুণ করলে 1 হয়, তার মানে 1 গুণ 1 সমান সমান 1 হয়, আবার 1 যোগ 1 সমান সমান 2 হয়। তার মানে এটার অ্যান্সার হচ্ছে ঘ। আবার দেখেন আমরা এখানে এ এবং বি সমান সমান আমরা এইভাবে করতে পারি। দেখেন এখানে বলছে এ প্লাস বি সমান সমান 2 আর এ বি সমান সমান 1, তার মানে এ সমান সমান 1/b, এ সমান সমান 1/b। এর মান এখানে বসান, এ সমান সমান হচ্ছে 1/b প্লাস বি সমান সমান 2, 1/b প্লাস বি সমান সমান 2, বি ঠিক আছে না? এ সমান সমান 1/b, তাহলে এর মান যদি এখানে আমরা বসি 1/b প্লাস বি, তাহলে আমরা লিখতে পারি কি, বি যদি আমরা লসাগু করি তাহলে 1 প্লাস বি সমান সমান টয়েস বি, সরি 1 প্লাস বি স্কোয়ার সমান সমান টয়েস বি, বা বি স্কোয়ার মাইনাস টয়েস বি প্লাস 1 সমান সমান 0। আবার দেখেন এখান থেকে আমি এ এর মান নিচ্ছি, এ সমান সমান হচ্ছে 1/b, এই এ এর মান এখানে বসাইছি 1/b প্লাস বি সমান সমান 2। এটা আমরা করলে কি পাই? 1 প্লাস বি স্কোয়ার গুণ বি গুণ বি গুণ বি, বি স্কোয়ার বি গুণ 2 টয়েস বি। তার মানে আমরা লিখতে পারি বি স্কোয়ার এই টয়েস বি পেশে মাইনাস টয়েস বি প্লাস 1 সমান সমান 0। এটা আমরা যদি মিডল টার্ম ব্রেক করি, এককে এক, এক আর এক যোগ করলে 2 হয়, এই সেই 2। তার মানে বুঝতে পারতেছি এক্স মাইনাস 1 সমান সমান 0 মিডল টার্ম করলে। তাহলে এক্স সমান সমান হচ্ছে 1, এক্স আসলে কই থেকে? বি, তাহলে এখান থেকে আমরা পেলাম বি সমান সমান হচ্ছে 1, তাহলে বি সমান সমান যদি 1 হয়, 1/1 সমান সমান 1, তার মানে এ সমান সমান 1। নীলকাব্য, মাওয়া, নাজমুল ইসলাম, বাবু, সাবিহা রিমি,
এটা খুব সহজ একটা অঙ্ক, তাই না? আর আপনি যদি ব্রেন থেকে থিঙ্ক করেন তাহলে বলছে যে দুইটা সংখ্যা, কোন দুইটা সংখ্যা বলেন? এই যে 1 আর 1 গুণ করলে 1 হয়, আবার 1 আর 1 যোগ করলে 2 হয়। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে ঘ। তো এই ধরনের অঙ্ক আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন কখনো শুরুতে অপশন টেস্ট করবেন না, সব অঙ্ক ইকুয়েশনের মাধ্যমে করার ট্রাই করবেন। আগে অঙ্ক ইকুয়েশনের মাধ্যমে করবেন, তারপরে অপশন টেস্ট করবেন। তবে অপশন টেস্টও সবসময় করবেন, কারণ পরীক্ষার হলে আপনাকে অপশন টেস্ট করে দ্রুত সময়ের মধ্যে অঙ্কের অ্যান্সার বের করতে হবে। কি বলছে বলেন? দুটি সংখ্যার যোগফল 55, মানে x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 55। বড়টির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। বড়টির 5 গুণ, মনে করলাম আমি বড় x, তাহলে বড়টির 5 গুণ মানে 5x সমান সমান 6y। বড়টির 5 গুণ সমান সমান ছোটটির 6 গুণ। সংখ্যা দুইটির যোগফল 55। এখন এই দুইটা ইকুয়েশন, একটা ইকুয়েশন এই একটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন থেকে কি বের করতে বলছে? সংখ্যা দুটি কত, মানে x এর মান কত। এখান থেকে আমরা কি লিখতে পারি বলেন? x বাই ওয়াই সমান সমান 6/5 লিখতে পারি না? অনুপাতে শিখাইছি। x বাই ওয়াই সমান সমান 6/5, মানে x ইজ টু ওয়াই সমান সমান 6:5। সংখ্যা দুইটার অনুপাত হবে 6:5। 55কে 6:5 দিয়ে ভাগ করেন। 6:5 মানে কি? 6 ভাগ আর 5 ভাগ মানে 11 ভাগ। 55কে 11 ভাগ করলে 1 ভাগ হচ্ছে আমার 5, তাহলে 6 ভাগ হচ্ছে 5 × 30, 5 ভাগ হচ্ছে 5 × 5 = 25। তার মানে সংখ্যা দুইটা 30 আর 25। বুঝছেন না? এগুলো কিন্তু অনুপাতে শিখাইছি। দেখেন এই অঙ্কটা আমরা এভাবে করতে পারি। বলছে যে দুইটা সংখ্যা যোগ করলে হয় 55, বড়টির 5 গুণ মানে 5x, ছোটটির 6 গুণ। এখান থেকে আমরা কি লিখতে পারি? x সমান সমান 6y/5। এখান থেকে আমরা পাই x সমান সমান 6y/5। x এর মান বসান, 6y/5 প্লাস y সমান সমান 5, 55। গুণ করেন, 5 দিয়ে গুণ করেন, সবগুলোরে 5 দিয়ে গুণ করে দেন। আর এটা হচ্ছে 6y প্লাস 5y সমান সমান 55। বড় হয়ে যাচ্ছে সংখ্যাটা, আরো সংক্ষেপে কিভাবে করা যায়? দুটি সংখ্যার যোগফল সরি ঠিক আছে। আবার দেখেন এখানে আছে 6y/5 প্লাস ওয়াই, এখানে আছে 5, তাহলে এখানে একটা 5 আছে। এই টার্ম আমি তো এইভাবে করাইছি, আপনাদেরকে এইভাবে শিখাইছি, আমি সবসময় এইভাবে করি। 5 দিয়ে গুণ করে, এটাকে 5 দিয়ে গুণ করলে হয় 6y, এটাকে 5 দিয়ে গুণ করলে হয় 5y, এটাকে 5 দিয়ে গুণ করলে 55 গুণ 5, 6 আর 5 11y সমান সমান 55 গুণ 5। তাহলে y সমান সমান 11 দিয়ে 55 হয়ে কাটলে 5, 5 5 25। তাহলে y সমান সমান যদি আমার 25 হয়, তাহলে x সমান সমান হবে 55 বিয়োগ 25 মানে 30। তাহলে সংখ্যা দুটি 30 এবং 25। শেষ। জি রুহুল ভাই যান, আপনার পরীক্ষা আছে, আপনি রিটেন পরীক্ষা ভালোভাবে দেন। রুহুল ভাই আপনার এখন লাইভে আসার দরকার নেই, আপনি শুধু হাজিরা দিয়ে চলে যান, সময় নষ্ট করেন না। আপনি যে লাইভে আসছেন, আপনার কালকে পরীক্ষা আসছে, আমি তো এটা শুনেই অখুশি হলাম। আসেন না লাইভে এখন কয়েকদিন, রিটেন পরীক্ষাটা ভালোভাবে দেন, কারণ এত সুন্দর একটা সুযোগ, এই সুযোগ আপনি কোনোভাবে হাতছাড়া করেন না। রুহুল ভাই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন, দেখি রাত সময় পেলে কথা বলবো। রুহুল ভাই চলে গেছেন নাকি? কি বলছে দেখেন? দুটি সংখ্যার যোগফল 55, বড় সংখ্যাটির 5 গুণ সমান সমান ছোট সংখ্যাটির 6 গুণ। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পাইছি, একটা ইকুয়েশন এই একটা ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমরা x এর মান বের করছি 6y/5, এখানে এসে x এর মান বসাইছি, তার মানে এখানে y এর মান পেয়ে গেছি 25। y যদি 25 হয়, x সমান সমান 30, তাহলে সংখ্যাটি হচ্ছে 30 আর 25। আর এই অঙ্কটা আমি যে শুরুতে কিভাবে দেখালাম আরো একটু সংক্ষেপে, যে x প্লাস ওয়াই সমান সমান 55, বড়টির 5 গুণ 5x সমান সমান 6 হয়, ছোটটির 6 গুণ। এখান থেকে আমরা লিখতে পারি x/y সমান সমান 6/5, তার মানে x ইজ টু ওয়াই সমান সমান 6:5। ভাগ মানে কি? ইজ টু মানে কি? ভাগ। অনুপাতের ক্লাসে শিখাইছি। তার মানে আমাকে সংখ্যা দুইটা কি ছিল বলেন? x আর y। দুইটা সংখ্যার যোগফল কত? 55। সেই সংখ্যা দুইটার অনুপাত কত? 6 আর 5। মানে
বড় সংখ্যাটা হবে আমার 6 ভাগ, ছোট সংখ্যাটা হবে 5 ভাগ। তাহলে 55কে এদিকে দিবেন 6 ভাগ আর এদিকে দিবেন 5 ভাগ। 6:5 অনুপাতে ভাগ করেন, কত হয়? 6 ভাগ আর 5 ভাগ মানে টোটাল হবে 11 ভাগ। 55কে 11 দিয়ে ভাগ দিলে 5, তার মানে 5 × 30, 5 × 5 = 25। তাহলে 55কে 6:5 অনুপাতে ভাগ করলে আমার হয় 30 আর 25। এই 30 আর 25 অ্যান্সার। আগের যে পদ্ধতিটা করছে ওই পদ্ধতির থেকে এই পদ্ধতিটা সহজ এবং এটাতে দ্রুত করা যায়। আশা করি দুইটাই বুঝছেন। বুঝতে পারছি। মোখলেসুর রহমান করেন। রুহুল ভাই লাইভে এখন আইসেন না, লাইভে থাকেন না, রিটেন পরীক্ষা ভালোভাবে দেন। রুহুল ভাই আপনার আমি ব্লক করে দিচ্ছি। রিটেন পরীক্ষা ভালোভাবে দেন ভাই, এসে এত এইসব সুযোগ বারবার আসে না ভাই। চলে যান, রিটেনের জন্য ভালোভাবে প্রস্তুতি নিন। নীলকাব্য ভাই আছেন, বুঝছেন না? বুঝছেন। 7, 8 করেন। এটা কষ্ট বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। সময় দেব 30 সেকেন্ড মাত্র। আমি কিন্তু 30 সেকেন্ডের বেশি কোনো সময় দিই না। নিয়মিত ক্লাস দিলে আরো কম দিতাম। প্রত্যেকটা অঙ্কের জন্য সময় পাবেন 20 সেকেন্ড, যত বড় অঙ্ক করি আমি। বুঝছি স্যার, ধন্যবাদ। কাজল, সিয়াম, অন্তরা প্রার্থনা। রুহুল ভাই লাইভ ছেড়ে চলে যান যদি থাকেন, লাইভে আইসেন না। রিটেন পরীক্ষাগুলো ভালোভাবে দেন আর হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখেন, রাতে কথা বলবানি। মুখস্থ অ্যান্সার দিবেন না, খাতায় করে অ্যান্সার দিবেন। সবাই এত দ্রুত অ্যান্সার দিলেন কিভাবে? মুখস্থ দিচ্ছেন নাকি? কেউ মুখস্থ দিবেন না, খাতায় করে তারপরে অ্যান্সার দিবেন। আপনারা সবাই মুখস্থ অ্যান্সার দিচ্ছেন আমি জানি। আমি আবার বলি যে আপনারা, আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আমার কাছে যখন অঙ্ক করবেন আপনি জানেন যে একটা পরীক্ষায়, আমি আগেও বলছি, পরীক্ষায় আসছে 2 + 2 = কত হয়। 2 + 2 = কত হয় প্রশ্নের মধ্যে আছে যে 2 + 2 = কত। এখন 2 + 2 = আপনি তো জানেন 4, 4 দিতেছেন, আপনি জানেন। আমি বলছি যে আপনি জানলে অ্যান্সার দিবেন না, আপনি খাতায় আগে করবেন যে 2 + 2 = 4 করে বের করছেন না, এবার অ্যান্সার দেন 4। আমার কাছে যখন কোনো অঙ্কন করবেন আপনারা কখনোই মুখস্থ অ্যান্সার দিবেন না, আপনি জানেন, তারপর আপনি খাতায় করবেন, করে তারপর অ্যান্সার দিবেন। কি বলছে বলেন? দুটি সংখ্যার যোগফল 17 মানে x + y = 17, গুণফল 72। গুণফল মানে কি? x y = 72। তা দুইটা ইকুয়েশন পাইছি, এখান থেকে বের করতে বলছে ছোট সংখ্যাটি কত। রিটেনে আসছে, তাহলে আপনাকে এভরি টার্মস মানে শো দেয়া, এভরি স্টেপস, এভরি ফলোইং স্টেপস, আপনাকে প্রত্যেকটা স্টেপস দেখাতে হবে রিটেন। একেবারে দেখেন, এই যে ব্যাংক ম্যাথে যখন কোশ্চেন আসে তখন বলে দেয় শো অল দ্য এভরি স্টেপস, মানে আপনাকে স্টেপস বাই স্টেপস দেখাই আপনাকে প্রমাণ করে দিতে হবে যে এটার অ্যান্সার 8 আর 9। আপনি হুজুগে লিখে দিতে পারবেন না 8 আর 9, রিটেন আসছে কি করবেন? তাহলে করেন। এখান থেকে এক্স এর মান কত? এক্স সমান সমান হচ্ছে 72/y, সাথে 2 72/y প্লাস y সমান সমান 17। তার মানে y দিয়ে গুণ করলে হয় 72 প্লাস y স্কোয়ার সমান সমান 17y। তার মানে y স্কোয়ার মাইনাস 17y সমান সমান 7 2 72 সমান সমান 0 প্লাস 8 নং 72, প্রথমে 9 আসবে, তার মানে y মাইনাস 9। তার মানে একটা সংখ্যা আমি পেয়ে গেছি, y সমান সমান 9। তাহলে y সমান সমান যদি 9 হয়, 8 9 72, তাহলে x সমান সমান 8। এবার হয়েছে না? এবার দেখেন অঙ্কটা আমি করছি, করে অ্যান্সার পেলাম 8 আর 9। এখন আমিও তো জানি এই অঙ্কের অ্যান্সার 8 আর 9। আমি যদি অঙ্ক না করে শুধু আপনাকে বলে দিই অঙ্কের অ্যান্সার 8 আর 9, তাহলে তো হয়ে গেল। বলছে যে কি বলছে, ছোট সংখ্যাটি কত। আপনার প্রশ্নে কি লিখেছে? ছোট সংখ্যাটি কত। পরীক্ষা হলে ভুলে কিন্তু আপনার দ্রুত যে 9 অ্যান্সার করবেন না। পরীক্ষা হলে সবসময় প্রশ্নে কি বলছে সেটা আপনি সেটা ভেবেই অত পরে অ্যান্সার করবেন। বলছে দেখেন
দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 17, গুণফল হচ্ছে 72, এক্স এবং ওয়াই সমান সমান হচ্ছে 72। তাহলে 72 সমান সমান মানে কি? 72 সমান সমান লিখতে পারি, মনে করেন যে আমি এই যে 72 সমান সমান 8 গুণ 9, মানে 8 নং 72, 9 আর 8 17। 72কে আমি লিখতে পারি, দেখেন 4 গুণ 9 দুগুণে 18। 72কে লিখতে পারি 2 গুণ 6 30। 72কে লিখতে পারি 6 গুণ 12। 72কে আমি লিখতে পারি কি 4 গুণ 9 দুগুণে 18। লিখতে পারি না? লিখতে পারি। তাহলে বলছে দুইটা সংখ্যা, যদি বলে যে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 72, তাহলে সংখ্যা দুইটার যোগফল কত? 17। তাহলে কোন দুইটা? 9 আর 8 17। যদি বলতো সংখ্যা দুইটার যোগফল মনে করেন এই যে 36 আর 2 38, তাহলে ছোট সংখ্যাটা হতো 2। যদি বলতো যে সংখ্যা দুইটার যোগফল 18 আর 4 22, তাহলে ছোট সংখ্যাটা হতো 4। যদি বলতো যে সংখ্যা দুইটার যোগফল মনে করেন এই যে 18 আর 4 12 18, তাহলে ছোট সংখ্যাটা হতো আমার 6। মানে এই অঙ্ক আপনার ইকুয়েশন, আমি যে প্রথমে দেখলাম ইকুয়েশনের মাধ্যমে, আপনাকে রিটেনে আসলে ইকুয়েশনে করতে হবে। আপনার রিটেনে ইকুয়েশনে যাওয়ার দরকার নেই, আপনি সোজা করে দিবেন। ঠিক আছে না? কি হয়েছে পিন্টু ভাই, ঘুমাই গেছেন কেন? রাবেয়া সুলতানা, এটা শর্টকাট পারি। আপনারা সবাই জীবন ভাই শর্টকাট পারেন। জীবন ভাইরে দেবো মায়ের একদিন। জীবনে কোনোদিন আমি একটা শর্টকাট ম্যাথ দেখাইলাম না। করেন এটা, এটা করেন, খাতায় করে তারপর অ্যান্সার দেবেন, মুখস্থ অ্যান্সার দিবেন না। সময় দেবো 20 সেকেন্ড। স্টপওয়াচ ঘুরতে থাক নাকি? তাহলে ব্রেনের ভিতর কাজ করে যে আমাকে 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। সবাই অ্যান্সার দিচ্ছেন 8 আর 9। প্রশ্নে চাইছিল যে ছোট সংখ্যাটি কত। 72-এর গুণনীয়কগুলো, ফ্যাক্টরগুলো। সজীব ওয়াহিদ, জি ভাই, আপনার ফেসটা আমার সাথে পরিচিত। সুজন, এটা কয়েক স্টাইল করা যায়। জি ভাই, দ্রুত দ্রুত কমেন্ট দেন সবাই। আখির রহমান, হাসতেছেন কেন? আর কে? আর সুজন, বুঝতে পারছি। আজকে 32তম ক্লাস জমা দিয়েছি। জি ভাই, দেখছি। আহসান আহমেদ সাদি, নীলকাব্য, 4 ঘন্টা আমার ক্লাস করছেন। ঠিক আছে না? এটা কি করবেন বলেন? সব মেথড না করে সময় নষ্ট করে, তাই না? এক্স ওয়াই, এটা এখান থেকে এক্স এর মান আছে এক্স সমান সমান 2/y, এক্স সমান সমান 2/y প্লাস টুয়াইজ y সমান সমান 4, মান চলে আসবে, মিডিল টার্ম আসবে। বিসিএস ও অন্যান্য, এতক্ষণ আমরা সরল সহ সমীকরণ এবং প্রয়োগ, প্রাইমারিতে আসছে যে গণিতগুলো 2015 সাল পর্যন্ত প্রফেসর স্যারি বইটা দেওয়া ছিল, 9টা গণিত আমরা দেখলাম। ঠিক আছে, প্রফেসর 15 সাল পর্যন্ত নিছে, হয়তো এর আগের গণিতগুলো যেগুলো আছে সেগুলো এর সাথে ম্যাচিং আছে, এর জন্য আর নেয় নাই, বা সময় কমের জন্য একটা সহায়িকা বইয়ের মধ্যে আর কত ম্যাথ নিবে, এইগুলো পড়লে আপনার এনাফ 9টা ম্যাথ। এখন আমরা করব বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় যে গণিতগুলো আসছে। করেন এটা, অ্যান্সার দেন, সময় দেব তো। বাচ্চাদের ম্যাথ করেন, সময় 10 সেকেন্ড। 46তম বিসিএস আসছে, দেখছেন কত সহজ ম্যাথ। এই যে, তবে ভাববেন না যে এই ম্যাথে আপনার চাকরি হবে, এই ম্যাথে আপনার চাকরি হবে না। নীলকাব্য ভাই মনে হয় ব্যাডমিন্টন খেলতে হবে, তাই না? তুষার ভাই, যাই সমস্যা নেই, তুষার ভাই ভালো পড়াশোনা করতেছে। ওই যে তুষার ভাই আমার কাছে এক্সাম নিচ্ছে তো,
তুষারের সাথে আমার টুকটাক কথাবার্তা হয় প্রতিদিন হোয়াটসঅ্যাপে। ও ভালো করবে, আমার সাথে থাকতে পারলে ভালো করবেন, আর আমার সাথে যদি সম্পর্ক করতে পারেন তাহলে তো কোনো কথাই নাই। রাজিয়া পারবিন ক্লাস করছেন, ভালো কথা, জমা দেন, জমা দিলে আমি দেখতে পারবো, আমি তো দেখি। তাহলে এটার অ্যান্সার কত? এই তো নাজমুল ভাই অ্যান্সার দিচ্ছে 36। সবাই অ্যান্সার দেন দ্রুত। শাওন, ও কমেন্ট করার আগে এই রিয়েকশন। জান্নাত, সাবিহা, আবু জাফর, মিতু, নাজমুল, রিমি, সুজন, পিঙ্কি, মাওয়া, হালদার। 36, তাই না? এটার অ্যান্সার 36, তাহলে এটার অ্যান্সার 36। আসেন আমরা নেক্সটে যাই। তো সহজ একটা ম্যাথ। এই যে ওয়াই ওয়াই বাদ গেলেই ভ্যানিশ, প্রশ্নের মধ্যেই করে দিবেন, এখানে ওয়াই ওয়াই ভ্যানিশ করে দিবেন। আমরা 5 আর 3 8 x সমান সমান 21 আর 3 কত হয়? 24। তার মানে x সমান সমান 3। 46তম বিষয় 2 এর আগে আসছে, এটা বলছে কি দেখেন। এক ব্যক্তি ব্যাংকে 510 টাকার চেক দিয়ে, মনে করেন আপনি ব্যাংকে 510 টাকার চেক দিয়ে টাকার চেক দিছে, হ্যাঁ 510 টাকার চেক দিছে, মানে 510 টাকা দিছে। অথবা আপনি দোকানে গিয়ে, এই ধরনের অঙ্ক সাধারণত দোকানে আসে, যে আপনি দোকানে গিয়ে 510 টাকা দিচ্ছেন, ভাঙতে চেয়েছেন, আপনাকে 20 টাকার এবং 50 টাকার নোট প্রদান করতে বলছেন, ঠিক আছে? আপনি ব্যাংকে গেছেন, 510 টাকার একটা চেক দিছেন, তাহলে যে ক্যাশে আছে সে আপনাকে 510 টাকা ব্যাক দিবে। আপনি বলছেন আমাকে সবগুলো 20 টাকা এবং 50 টাকার নোট দিবেন, আর কোনো নোট দিবেন না। তাহলে কত উপায়ে প্রদান করতে পারে? নোট প্রদানের জন্য অনুরোধ করলেন, কত প্রকারে তার অনুরোধ রক্ষা করা সম্ভব? এখানে একটা শূন্য আছে, সহজে আপনি করতে গেলে এই শূন্য বাদ দেন, এই শূন্য বাদ দেন, এই শূন্য বাদ দেন। মনে করেন আপনি 51 টাকার চেক দিছেন, অথবা আপনি দোকানে 51 টাকা দিছেন, 50 টাকা নোট একটা আর 1 টাকা নোট, 51 টাকা দিছেন একটা দোকানে। দোকানদারকে বললেন যে ভাই আমাকে শুধু 2 টাকা এবং 50 টাকার নোট দেন, আমাকে 2 টাকা এবং 5 টাকার নোট দেন, আর কোনো নোট দিবেন না। তাহলে দোকানদার আপনাকে কত উপায় দিতে পারে? দেখেন, দোকানদারকে দিছেন কত? 51 টাকা। 2 এবং 5 এর মধ্যে বড় কোনটা? 5। তাহলে দোকানদার আপনাকে মনে করেন যে একটা 5 টাকার নোট দিল, তাহলে আরো বাকি থাকে কত? 46 টাকা। এই 46 টাকা আপনাকে 2 টাকার নোট দিছে, তার মানে 23টা 2 টাকার নোট দিছে। একটা দিছে আপনাকে 5 টাকার নোট, তাহলে দোকানদারের কাছে পাবেন আরো 46 টাকা। এই 46টা দিছে আপনাকে 2 টাকার নোট, মানে 23টা নোট দিছে 2 টাকা। দোকানদারকে আপনি দিয়েছেন কত? আবার এভাবে করতে পারেন, দোকানদারকে আপনি দিয়েছেন 51 টাকা, দোকানদার আপনাকে 5 টাকার নোট দিছে 2টা, 5 টাকার নোট 2টা দিছে, তার মানে আপনাকে 10 টাকা দিছে, 5 টাকার নোট 2টা দিছে। তাহলে দোকানদারের কাছে আপনি আরো কত পাবেন? 41 টাকা পাবেন। ওই 41 টাকা দোকানদার 2 টাকার নোট আপনাকে দিতে পারবে না, কারণ 41 2 দিয়ে ভাগ হয় না। তার মানে দোকানদার আপনাকে 2টা 5 টাকার নোট দিতে পারবে না, ঠিক আছে? আপনি বলছে যে আপনি, তাহলে ওই 41 টাকা দোকানদার কি দিবে? 2 টাকার নোট দিবে। 40 টাকা হলে 2 টাকার নোট দেওয়া যায়, 20টা নোট দেয়, কিন্তু আরো তো 1 টাকা থেকে যায়। শর্ত হচ্ছে হয় 5 টাকা অথবা 2 টাকা দিবে, অন্য কোনো নোট দিতে পারবে না। তার মানে এটা হবে না। আচ্ছা বলেন, দোকানদারের কাছে আপনি পাবেন, দিছেন কত? 51 টাকা, সে 5 টাকার 3টা নোট দিছে আপনাকে, মানে 15 টাকা দিয়ে দিছে। তাহলে দোকানদারের কাছে পাবেন কত? আরো 36 টাকা। এই 36 টাকা সে 2 টাকার নোট দিছে আপনাকে 18 টাকা, 18টা। তার মানে 3টা দিল আপনাকে 5 টাকার নোট, আর 18টা দিল আপনাকে 2 টাকার নোট, টোটাল 51 টাকা। তার মানে 51 থেকে 5 বিয়োগ দিলে 46 হয়, যেটা 2 দিয়ে ভাগ হয়। 51 থেকে 15 বিয়োগ দিলে 37 হয়, যেটা 18 দিয়ে ভাগ হয়। 51 থেকে 10 বাদ দিলে 2 দিয়ে আর ভাগ হয় না। ঠিক তেমনি 51 থেকে আপনি যদি 20 বাদ দেন, তাহলে আপনার হবে কত? 31, যেটা 2 দিয়ে ভাগ হবে না। তারপরে আপনাকে যেতে হবে 5, 15, তারপরে কত? 25, এভাবে যেতে হবে। 5, 15, 25, 35, 45 এভাবে যেতে হবে। দোকানদারকে দিচ্ছেন কত? 51 টাকা। দোকানদার আপনাকে 5 টাকার নোট দিছে 5টা, মানে 25 টাকা আপনাকে দিয়ে দিছে।
তার মানে আপনি আরও তার কাছে পাবেন 26 টাকা। এই 26 টাকা 2 টাকার নোট দিছে 13টা, তাহলে 5 টাকার নোট দিল 5টা, 2 টাকার নোট দিল 13টা। ঠিক তেমনি ভাবে আবার দেখেন, দোকানদারকে আপনি দিয়েছেন কত? 51 টাকা। দোকানদার আপনাকে 35 টাকা দিছে, মানে 7টা দিচ্ছে 5 টাকার নোট। তাহলে দোকানদারের কাছে পাবেন আপনি আরো 16 টাকা। এই 16-এ 2 টাকা করে দিয়েছে, আপনার 8টা নোট দিচ্ছে। তাহলে দেখেন 5 10 বিয়োগ হবে না, 20 বিয়োগ হবে না, 5 বিয়োগ হবে, 15 বিয়োগ হবে, 25 বিয়োগ হবে, 35 বিয়োগ হবে, 45 বিয়োগ হবে। দোকানদারকে দিয়েছেন 51 টাকা, দোকানদার আপনাকে দিল 45 টাকা, মানে 5 9 45, 5 টাকার নোট দিছে 9টা। তাহলে দোকানদারের কাছে আপনি পাবেন আরো 6 টাকা। এই 6 টাকার নোট দিছে আপনাকে 2টা, 2 টাকার নোট দিছে মোট 3টা। তাহলে দেখেন এখানে আপনার আমরা দেখতে পাচ্ছি, তাহলে দোকানদার কিভাবে আপনাকে নোট দিতে পারে বলেন? 5 টাকার নোট একটা 5 টাকার নোট, 23টা 2 টাকার নোট, 2টা 5 টাকার নোট, না 2টা তো হবে না, 3টা হবে, 3টা 5 টাকার নোট, 18টা 2 টাকার নোট, 5টা 5 টাকার নোট, 13টা 2 টাকার নোট, 7টা 5 টাকার নোট, 8টা 2 টাকার নোট, 9টা 5 টাকার নোট, 3টা 2 টাকার নোট। তার মানে দোকানদার আপনাকে এভাবে দিতে পারে, এভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে। তাহলে দোকানদার আপনাকে 1 2 3 4 5 এই 5 ভাবে আপনাকে টাকাটা ব্যাক দিতে পারে, যেখানে শুধুমাত্র 5 টাকার নোট এবং 2 টাকার নোট দিবে, আর কোনো নোট দিবে না। সর্বশেষ 5 প্রকারে সাজানো সম্ভব। 5 গুণ 9 সমান 45 যোগ 2 গুণ 3। বুঝি না এটা, আচ্ছা দেখি বোঝার ট্রাই করবো পরে। পিন্টু, খালেদা, রাজিয়া, ঠিক আছে না? আসলে এই অঙ্কটা এই যেভাবে করছি না, অনেক অঙ্ক আছে যেগুলো আমাদের এভাবে করতে হয়। আমরা কিন্তু এটা ইকুয়েশনের মাধ্যমে করতে পারি। দেখেন কিভাবে করতে পারি। দোকানদারের কাছে আপনি দিচ্ছেন, এই শূন্য বাদ, অঙ্ক করার সময় রিটেন যখন করবেন তখন অবশ্যই শূন্য রেখে করবেন। দোকানদার মনে করেন আপনাকে 5 টাকার নোট দিছে XT, তার মানে 5x টাকা দিচ্ছে। প্রথমে আছে 2, তাহলে 2 ধরি। দোকানদার আপনাকে 2 টাকার নোট দিছে XT, আর 5 টাকার নোট দিছে YT, মানে 5y টাকা। তাহলে মোট হলো আপনার 51 টাকা। দোকানদার আপনাকে এভাবে দিবে, 2 টাকার নোট দিবে XT আর 5 টাকার নোট দিবে YT, তাহলে মোট হয় আপনার 51 টাকা। এখান থেকে আমরা লিখতে পারি 2x সমান 51 বিয়োগ 5y, মানে x সমান 51 বিয়োগ 5y বাই 2। x সমান 51 বিয়োগ 5y বাই 2। এখন এখানে মান বসান। y মানে কি? 5 টাকার নোট। y এর মান দেখেন, এখানে যদি y এর মান y সমান যদি 1 হয়, তাহলে x সমান কত হয়? y সমান যদি 1 হয়, মানে 5 51 বিয়োগ 5 46 ভাগ 2, মানে হচ্ছে 23। y সমান যদি 2 হয়, তাহলে 51 থেকে 10 বিয়োগ করলে 41, 41 2 দিয়ে ভাগ হয় না, তার মানে y সমান 2 হবে না। y সমান যদি 3 হয়, 3 5 15, 51 থেকে 15 গেলে 36, 36 2 দিয়ে ভাগ দিলে 18, তার মানে x সমান হয় আমার 18। y সমান যেমন 2 হয় নাই, y সমান ঠিক তেমনি 4 হবে না। y সমান যদি 5 হয়, 5 5 25, 51 বিয়োগ 25 মানে হচ্ছে 26, 26 কে 2 দিয়ে ভাগ দিলে 13, তার মানে x সমান 13। y সমান যদি 2 হয় নাই, দেখেন 2 কিন্তু হয় নাই, 4ও হয় নাই, 6ও হবে না, তার মানে y সমান যদি 7 হয়, 5 7 35 বিয়োগ 51 মানে 16, তাহলে 16 ভাগ 2 মানে হচ্ছে 8। y সমান যদি আপনার 9 হয়, 5 9 45 বিয়োগ 51 6, 6 ভাগ 2
তার মানে এক্স এর মান আছে 6/2 3, তাহলে এক্স এর মান আসে 3। তাহলে দোকানদার আপনাকে একটা 5 টাকার নোট আর 23টা 2 টাকার নোট এভাবে দিতে পারে, অথবা দোকানদার আপনাকে 3টা 5 টাকার নোট 18টা 2 টাকার নোট দিতে পারে, অথবা দোকানদার আপনাকে 5টা 5 টাকার নোট 13টা 2 টাকার নোট, বা 7টা 5 টাকার নোট 8টা 2 টাকার নোট, বা 9টা 5 টাকার নোট 3টা 2 টাকার নোট। এই 1 2 3 4 5 এই 5 উপায়ে আপনাকে টাকা ব্যাক দিতে পারে। না, এটা তো আমি আগের দিনই বলে দিয়েছি। কি যেন কমেন্ট দিয়েছে, কোনো মেয়ে আবার স্যারকে এটা বললেন না। পিন্টু ভাই একটু টাইপ করছেন, আমি এটা বুঝি নাই। আচ্ছা দেখি পিন্টু ভাইয়ের কাছে পরে বোঝার ট্রাই করবো কি বলতে চাচ্ছেন। আসেন নেক্সট। কি বলছে দেখেন, বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা মানে কি 10x + y। অঙ্কদ্বয় 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে কি হয় 10y + x হয়। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এই সংখ্যা এটা হচ্ছে মূল সংখ্যা, যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে তবে যে সংখ্যা হয়, অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে নতুন যে সংখ্যা হয় সেই সংখ্যাটা 54 বৃদ্ধি পায়। এইটা 54 বৃদ্ধি পাইছে মূল অঙ্কের থেকে, তাহলে এটা থেকে 54 বাদ দিয়ে দেন, তার মানে এই দুইটা সমান সমান। এটা হচ্ছে মূল অঙ্ক মূল সংখ্যা, এটা হচ্ছে কি স্থান বিনিময়কৃত সংখ্যা। মূল সংখ্যা থেকে স্থান বিনিময়কৃত সংখ্যা 54 বেশি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 9x - 9y = -54। এই যে 10x আছে 9x হবে, ওদিকে তাকানোর দরকার নেই, মানে 9x - 9y এভাবে হবে সবসময়। 9x - 9y = 54। তাহলে এটা আমার একটা শর্ত, আরেকটা শর্ত বলছে সংখ্যা দুটির যোগফল মানে হচ্ছে x + y = হচ্ছে 12। তাহলে এই একটা ইকুয়েশন আমরা লিখতে পারি x - y = 9 দিয়ে ভাগ করলে 6 নং 54 -6 মানে y - x = 6, এই একটা ইকুয়েশন। তাহলে বলছে কি সংখ্যাটি কত, অ্যান্সার দেন। চুয়ান্ন, তাই না? ওই কাটা গেলে 6 দুগুণে 12, 12 হচ্ছে 18, 18কে 2 দিয়ে কাটলে 9। উজ্জ্বল পাইক, সোহেল রানা, সুজন, তাফসিয়া, নওয়াজ সাবা, হাফিজুল ইসলাম, শাওন ভাই। আর কেউ অ্যান্সার দেবেন, দুটো অ্যান্সার দেন। এবার অ্যান্সার আছে 39 জান্নাতুল। দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432, তাই না? ওই যে সেই অঙ্ক 432কে আপনি দুটি সংখ্যার যোগফল মানে x + y = 48, আবার বলছে xy = 432। তবে বড় সংখ্যাটি কত? ইকুয়েশনের মাধ্যমে করতে পারি অথবা আমরা এটা ভাঙায়ও করতে পারি। দেখেন এটাকে ভাঙাই, এটাকে ভাঙালে কত হয় 4 দিয়ে ভাঙালে কত হয় 4 দিয়ে কাটে, হ্যাঁ কাটে 100 108 হয়। ঠিক আছে, 4 গুণ এটা আবার 4 দিয়ে কাটে, হ্যাঁ 4 দিয়ে 4 × 25 127, 4 গুণ 4 গুণ 3 গুণ 9। দেখেন তো এখান থেকে পাওয়া যায়নি 432কে আমরা লিখতে পারি 4 গুণ 4 গুণ 3 গুণ 9। আমাকে বলছে সংখ্যা দুটির যোগফল হবে 48। 4 9 36, 3 4 12, তার মানে 4 9 36, 3 4 12, 432 = 36 গুণ 12, আবার 36 আর 12 যোগ করলে 48 হয়। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে বড় সংখ্যাটি কত 36। অনেক শিক্ষকের শিক্ষক আপনি স্যার, জাহিদুল ইসলাম। ভাগ করলেই হয়ে যাবে, কোনটা ভাগ করলেই হয়ে যাবে সুজন ভাই?
আমি তো সারা জীবন আসলে বেসিক অঙ্ক করছি, আমি আবার টেকনিক টুকনিক এগুলো কম বুঝি, টেকনিক আমি বুঝিই না একদম। ইভেন যারা বাংলাদেশে সব থেকে ভালো টেকনিক বুঝে, যত বড় শিক্ষক আছে নিয়ে আসবেন আমার সাথে, উনি টেকনিকে করবে, আমি বেসিকে করবো, ওনার থেকে আমি আগে করব। এখন বলতে পারেন যে কিভাবে আগে করবেন? আগে করার সিস্টেম হচ্ছে, পরীক্ষায় তো আপনি মনে করেন যে একটা গণিত দিলে ওনার সাথে আমি পারবো না, পরীক্ষায় তো একটা গণিত আসবে না। আপনি যদি বিসিএসে যান, অঙ্ক থাকবে আপনার 20টা, 30টা, 40টা, আপনার বিসিএসে কোশ্চেন থাকবে 200। বুঝেন নাই? আমি তো চ্যালেঞ্জ দেবো বিসিএসে ব্যাংকে, আপনি আসেন ব্যাংকের কোশ্চেন নিয়ে, আপনি টেকনিকে করবেন, আমি শর্টকাটে করবেন, আপনি বেসিকে করবো, আপনার থেকে আমি আগে করবো। কারণ ব্যাংকে আপনার এমসিকিউ থাকবে, ম্যাথ থাকবে 20টা, 20টার ভিতরে আপনি 19টা টেকনিকে করতে পারবেন, আপনি 15টা টেকনিকে করতে পারবেন, বাকি 5টা টেকনিকে করতে পারবেন না। 36 হচ্ছে অ্যান্সার। জি পিন্টু ভাই অনেক সুন্দর টাইপ দিয়েছেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম, দেখি পরে দেখবানি পিন্টু ভাই। তাহলে এই অঙ্কগুলো আমরা এইভাবে করবো, যে মাত্র যেভাবে দেখালাম। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ। দুটি সংখ্যার যোগফল এক্স প্লাস ওয়াই, যোগফল হচ্ছে তাদের বিয়োগফলের দ্বিগুণ, এক্স মাইনাস ওয়াই এর দ্বিগুণ। দুটি সংখ্যার যোগফল, এই ফলটা হচ্ছে তাদের বিয়োগফলের দ্বিগুণ। সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে সংখ্যা দুটির অনুপাত কত বলেন? এটা সমান সমান লিখতে পারি আমরা টুয়াইজ এক্স মাইনাস টুয়াইজ ওয়াই। তাহলে টুয়াইজ এক্স থেকে যদি আমার এক্স যায় এক্স, এই টুয়াইজ ওয়াই এই পাশে আসলে ট্রাইজ ওয়াই। তারপরে আমি লিখতে পারি যে এক্স, দেখেন এগুলো যেন কখনো উল্টে না যায়, এক্স বাই ওয়াই সমান সমান 3। 3 মানে 3/1, 3 মানে হচ্ছে 3/1, এর মানে হচ্ছে 3:1। আবার বলি যে আমি কিন্তু এগুলো বুঝি, এই জন্য আমি দ্রুত দ্রুত করছি, এখানে যেন কখনো আমরা উল্টে না যায়। 3:1, কিন্তু উল্টে গেলে কিন্তু 1:3 হয়ে যাবে। অনামিকা পৃথিবী, ভালো আছি, আরও ভালো থাকলাম। আপনি ক্লাস করেন নিয়মিত, আর ক্লাস খাতায় করে করে জমা দেন, আপনার ফেসটা আমার সাথে পরিচিত করেন। জান্নাত অ্যান্সার দিয়ে 3:1, তাই না? 3:1। এখন 3:1 অনুপাতে কত কি সংখ্যা হতে পারেন বলেন? দেখেন 3:1, মনে করেন একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা 1, যোগ করলে কত হয়? যোগ করলে আমাকে বলছেন যোগ করলে বিয়োগের দ্বিগুণ হয়, মানে 3 মাইনাস 1 এর দ্বিগুণ। 3 বিয়োগ 2 1 মানে কি 2, 2 গুণ 2 মানে 4, এটা কিন্তু আমার 4। 3:1 অনুপাতে সংখ্যা কত হতে পারে? 30 হতে পারে আর 10 হতে পারে। 30 আর 10 যোগ করলে 40 হয়। আবার বলছে 30 বিয়োগ 10 বিয়োগ ফলে দ্বিগুণ, 20 আর 2 40, 40 40 সমান। মানে 3:1 অনুপাতে যত সংখ্যা আছে পৃথিবীতে সব যদি যোগ করেন তাহলে যা হবে, বিয়োগ করে দ্বিগুণ করলে তা হবে। যে করে দেখেন আপনি, 3:1 অনুপাতে, মানে 3 5 15, 1 অনুপাত মানে কত? 5। মানে একটা সংখ্যা যদি 15 হয় আর একটা সংখ্যা হচ্ছে 5, 3:1 অনুপাতে আছে, তাহলে 15 আর 5 কত হয়? 25। আবার দেখেন বলছে 15 বিয়োগ 5, 15 বিয়োগ 5 করলে কত হয়? 10। সরি, 15 5 20। আবার এখানে বলছে 15 থেকে 5 বিয়োগ করতে বলছে, এখানে কি বলতে বলছে? 15 বিয়োগ 5 এর দ্বিগুণ, 15 বিয়োগ 5 10, 10 দুগুণে 20, 20 সমান সমান 20। মানে 3:1 অনুপাতে পৃথিবীতে যত সংখ্যা আছে যোগ করলে যা হবে তা হবে বিয়োগের দ্বিগুণ। জমা দিব ইনশাল্লাহ। স্যার আপনার সর্দি গেছে? জি সর্দি অনেকটাই গেছে, দেখছেন তো এতক্ষণ ক্লাস নিয়েছি, কতক্ষণ ক্লাস হয়েছে? 1 ঘন্টা 8 মিনিট ক্লাস নিয়েছি, এখনো কিন্তু কোনো সর্দি কোনো কিছু টের পাইনি। একটু টের পাইছি যে মাত্র, এতক্ষণ খেয়াল করিনি, নিজের দিকে খেয়াল করিনি। আমি যখন নিজের কথা বলে একটু জোরে নিঃশ্বাস ছাড়লাম তখন টের পেলাম যে বাম নাকের ভিতর মনে হচ্ছে একটু সর্দি আছে। 6 কি বলছে বলে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অর্থ 199 হলে ছোট সংখ্যাটি কত? এগুলো তো আমরা করাইছি, কোথায় করাইছি বলেন? ওই যে 199 119 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 60 হয়। তার মানে বড় সংখ্যাটা হচ্ছে 60, ছোট সংখ্যাটা হচ্ছে 59।
আর যদি রিটেনে আসে তাহলে কিভাবে করবেন? রিটেনে আসলে এভাবে করবেন, কি দুটি ক্রমিক সংখ্যা, মানে প্রথম সংখ্যাটা এক্স হলে তারপরের সংখ্যাটা হয় এক্স প্লাস ওয়ান, তারপরের সংখ্যাটা হয় এক্স প্লাস টু, তারপরের সংখ্যাটা এক্স প্লাস থ্রি। ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য 192। তাহলে প্রথম সংখ্যাটা যদি এক্স হয় তারপরের সংখ্যাটা হচ্ছে ওয়ান, তাহলে এটা বড়। তাহলে বলছে সমান সমান 1/9। এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই দুইটা ক্রমিক সংখ্যা, এইটা বড়। তাহলে বড়টার স্কোয়ার থেকে ছোটটার স্কোয়ার, বর্গের অন্তর, মানে বড়টার বর্গ বিয়োগ ছোটটার বর্গ, তার অন্তর, মানে বিয়োগ ফল হচ্ছে 119। এটা করেন, দেখেন এক্স সমান সমান আসবে 59। মানে এটা করলে আসবে হচ্ছে এরকম, টুয়াইজ এক্স সমান সব সেরকম আসবে, টুয়াইজ এক্স সমান সমান এতে এক কম, 1/9 - 1। তাহলে যে এই দোয়া করছিলেন এখন কেটে দিন। আসলে বুঝছেন, কালকে ক্লাস দেওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ তার আগে আমি আরো একদিন ক্লাস দেই নাই। ক্লাস না দিলে তো অনেকে আছে পাগল হয়ে যায়, ক্লাসের জন্য পাগল হয়ে যায়, মেসেঞ্জারে মেসেজ টেস করে। কালকে ভাবছিলাম ক্লাস দেবো, তো রাত্রেবেলা এই সর্দির কারণে আমার ক্লাসে আসতে মন চাচ্ছিল না। ভালো সর্দি ছিল কালকে রাত, আসলে হঠাৎ করে আপনাদের দোয়ায় বলেন আমি রিকভার করছি, একদিনের মধ্যে সর্দি অনেক কমে গেছে। আমি রাতের বেলা দোকানে গেছি, ক্লাস নিয়ে দোকানদারের কাছে গেছি, দোকানদারকে বলতেছিলাম ভাই কেমন আছেন, যে দোকান থেকে আসলে কেনাকাটা করি, ফ্রি আছি, ভালো গল্প গুজব করি। রাতে এই যে ক্লাস শেষ করে যাই ওনার কাছে 10-15 মিনিট দাঁড়াই, উনি একা থাকে রাতের বেলা 11:30টার দিকে, গলি ফাঁকা। তো গল্প করতেছি, বলতেছে ভালো আছি ভাই, ঠান্ডা লাগছে প্রচুর, নাক টাক বন্ধ। আমি বললাম আমারও তো নাক বন্ধ। তো কথায় কথা উনি বলতেছে ওনার ওয়াইফেরও নাক বন্ধ। বললাম যাক ভালোই হলো, শুধু আমার একার নাক বন্ধ থাকবে কেন, আপনারও নাক বন্ধ, আপনার ওয়াইফেরও নাক বন্ধ, ভালোই তো, তো সবারই নাক বন্ধ থাক। খুশি হইলাম শুনে। তবে এই খুশি আসলে আমি কিন্তু কমেন্টে লিখছিলাম যে বৃদ্ধ, তারপরে ছোট বাচ্চা কাচ্চা, অসুস্থ যারা আছে তাদের সর্দি কাশি না লাগুক, বরঞ্চ সৃষ্টিকর্তার কাছে আমরা চাই যে তাদের, আমাদের আমরা ইয়াং না, আমাদের এই সর্দি কাশিতে কিছু হয় না এখন, বরঞ্চ ওরা সুস্থ থাকে, আমরা ঝড় ঝঞ্ঝা যা আমাদের উপর দিয়ে যাক। আমি মাঝে মাঝে ভাবি, দেখেন একটা গল্প একদিন লিখতে চাইছিলাম আপনাদের, যে আপনার যখন বয়স হয়ে যাবে আপনার গলার ভিতরে এখন কফ জমে, বুঝলেন? এই যে আমি অনেক সময় ভাবছি, মাঝে মাঝে ভাবি যে আপনার গলার ভিতরে কফ জমে, আপনি খুব জোরে একটা কাশি দেন, কফটা বেরিয়ে যায়। আপনি দেখবেন আপনার বাড়ির কাছে একজন বৃদ্ধ মানুষ, তার গলার মধ্যে কফ জমছে, সে কাশি দিচ্ছে, কিন্তু ওই কাশিটার মানে যতটুকুনি স্পিড দরকার ওই স্পিডে সে দিতে পারতেছে না, যার কারণে গলার ভিতর থেকে কফটা উপরের দিকে উঠতেছে, কাশি থামতেছে, আবার কফ নিচে নেমে যাচ্ছে। বুঝতে পারছেন কি বলতেছে? আবার বলি, বুঝলেন আমি কিন্তু ফাও কথা বলি না ক্লাসে। মানে এই এক্সাম্পলটা আমি আগেও ভাবছি অনেকবার যে দিব ক্লাসে, বোঝাবো যে আপনার এখানে এনার্জি আছে, গলার ভিতর কফ জমছে, জোরে কাশি দিলে কফ বেরিয়ে যাবে। আপনি যখন বৃদ্ধ হবেন আপনার গলার ভিতর কফ জমবে, আপনি জোরে কাশি দিতে পারবেন না, বিধায় আপনার এই কফটা বেরোবে না। মানে এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে আপনার এখন এনার্জি আছে, আপনার এখনো শক্তি আছে, আপনি এখন জোরে কাশি দেন, কফটা বেরিয়ে যাক। বুঝেন নাই? আপনার যখন বয়স হবে, মানে সামনে আগামী দিনগুলোতে আপনার প্রতিকূল পরিবেশ আসতেছে, সেই প্রতিকূল পরিবেশে আপনাকে যদি টিকে থাকতে হয় আপনাকে এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। মানে আপনি যদি বৃদ্ধকালেও যদি ভালো ট্রিটমেন্ট পান, আপনি যদি বৃদ্ধকালে ভালো একটা সাপোর্ট পান, তাহলে কিন্তু আপনাকে ওই কফ নিয়ে, গলার ভিতরে কফ নিয়ে কাশতে হবে না, ভুগতে হবে না। আমি অনেক বৃদ্ধ মানুষ দেখছি, দরিদ্র, এই ঠান্ডা সর্দিতে সব থেকে ভুগে বেশি, এবং এটা প্রচণ্ড কষ্টের, হাঁপানি। যদি আপনার টাকা পয়সা থাকে, আপনার সামর্থ্য থাকে, আপনার ছেলে মেয়েদের আপনি ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার নিজের সামর্থ্য থাকে, আপনি যদি ওইভাবে নিজেকে গড়তে পারেন, তাহলে কিন্তু ওই কফটা আপনি কাশি দিয়ে বের করতে পারতেছেন না, ঠিক আছে, আপনি ট্রিটমেন্ট করে বের করতে পারতেছেন। দেখবেন যে শীতের দিনে বয়স্ক মানুষদের প্রচুর এই অসুবিধাটা দেখা যায়, হাঁপানি থাকে, কফ থাকে, কাশি থাকে, প্রচুর কাশতে থাকে। কিন্তু ওই যে বললাম যে তার কাশিটা রিমুভ হতো যদি সে আরেকটু জোরে কাশি দিতে পারতো, তাহলে কফটা বেরিয়ে যেত। কিন্তু সে তো ওই জোরে কাশিটা দিতে পারতেছে না, তার সে এনার্জি নাই। আপনার এখন এনার্জি আছে, সুতরাং এখনই প্রস্তুতি নেন, না হলে বৃদ্ধ বয়সে এভাবে যাক, সৃষ্টিকর্তা না করুক এটা। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত করাইছি না পূর্বে? কয়েকবার করাইছি। কত? 4550 মনে হয়।
সমস্যা নেই শাওন ভাই, রক্ত মাংসের, জি। লোহা লাল অবস্থাতেই হিট করতে হয়, ইংরেজি কি এটা বলেন তো? হোয়েন দ্য আয়রন ইজ রেড, আগেরটুকুনি ভুলে গেছি। হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ, এরকমই। কথা বলতে বলতে কষ্ট হচ্ছে, করেন। মোবাইল অ্যালার্ম দিয়েছে, বলছে আর ক্লাস কন্টিনিউ করতে। সময় 30 সেকেন্ড। ভালো উদাহরণ দিয়েছেন। হাই স্কুলের গণিতের শিক্ষক টিচারদেরকে একটু অঙ্ক শেখানো দরকার, ক্লাসে ঠিকমতো অঙ্ক করায় না প্রায়। কি যে অবস্থা রে দেশের ভাই, ছেলে মেয়েদের ছোট ছোট বাচ্চা কাছে, আমি বললাম না আমি এর আগে যে ব্রাঞ্চে ছিলাম ওখানে আমি বাচ্চাকে, আমার বাচ্চা যখন 3 বছর হয়েছে স্কুলে দিব প্রাইমারিতে, কিন্তু আমার পছন্দ হয় না প্রাইমারি, কারণ আমি পড়াশোনা করছি জগন্নাথে, থাকছি ঢাকাতে, যখন আমি ঢাকাতে চলে আসছি শুধুমাত্র আমার ছেলের ভবিষ্যতের কথা ভেবে, পছন্দ হয় না, পড়ানো যায় না। ফোর নাইন ফাইভ, এটার অ্যান্সার দেন, এটার অ্যান্সার কত? টাইপ করতে কষ্ট হলে নাম্বার টাইপ দিয়ে দেন। মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আছে, হয়তো অন্য কোনো অঙ্কের টাইপিং এখানে চলে আসছে। হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট, হোয়েন ইট ইজ হট, হোয়েন ইট ইজ, এটার অ্যান্সার দেন। গুগলে দেখতেছিলাম। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। স্যার 13টা ক্লাস জমা দিছি, বাকিগুলো দিব ইনশাল্লাহ। ফেস পরিচিত হতে হলে আর কি করতে হবে? না, মাওয়াকে তো আমি খুব ভালো করেই চিনি, আর কিছু করা লাগবে না। জনি ইসলামকেও চিনি, কিন্তু ক্লাস জমা পাই নাই বেশি। সোহেল রানাকে চিনি না, সাবিহা তো খুব ভালো করছে, হিমু ভালো করছে, উজ্জ্বল ভালো করতেছে, খালেদা ভালো করতেছে, সোনিয়া ভালো করতেছে, পিন্টু ভাই তো ফাটাই দিছে। এক সেকেন্ড, ছোট্ট হ্যালো। 5/4 অ্যান্সার দিচ্ছেন সবাই, তাই না? কয়জন আছেন লাইভে? এই দেখেন কি বলছে, আসেন আমরা সংক্ষেপে শেষ করে দেবো, আর বেশিক্ষণ দিব না, 10টা মিনিট টিকে থাকেন। x/y = 2/3, দেখেন বলছে এটা হচ্ছে আবার 6x প্লাস y/3x প্লাস 2y। এখানে বলছে যে x/y = 2/3, মানে thrice x = twice y, thrice x = twice y। এই দেখেন এই যে thrice x = twice y। আমার লাগবে হচ্ছে আরেকটা লাগবে, 6x লাগবে। thrice x কে আমি লিখতে পারি 6x, দ্বিগুণ করলে 6x হয়। তাহলে thrice x যখন দ্বিগুণ করছি twice y হয়ে যাবে 4y। তাহলে দেখেন এই যে thrice x = twice y, thrice x = হচ্ছে twice y, 6x = 4y, 6x = 4y, 4 আর 1 5, 2 আর 2 4, y কাটা যায়, 5y/4y। এখান থেকে আমি এই thrice x এর মান বের করছি, এখান থেকে আমি 6x এর মান
বের করে এখানে বসাইছি। স্যার আমার কথা তো বলেন না। কে? শুভজিৎ সাহা কাজল। বলি ভাই, সবার কথাই বলি। দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 20 হলে ছোট সংখ্যা বড় সংখ্যাটির কত গুণ? দুটি সংখ্যার যোগফল 40 মানে কি বলেন? এক্স প্লাস ওয়াই সমান সমান 40 আর বিয়োগফল এক্স মাইনাস ওয়াই সমান সমান 20। তার মানে ওয়াই ওয়াই কাটা যায়, টুয়াইজ এক্স সমান সমান 40 আর 20 60। তার মানে এক্স সমান সমান 30, তাহলে ওয়াই সমান সমান 10। তাহলে বলছে ছোট সংখ্যাটির কত গুণ বড় সংখ্যাটি, নাকি বড় সংখ্যাটির কত গুণ? ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ? ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত? বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 3 গুণ। আর ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ? মামা নীরব শতকরা ক্লাস জমা দিয়েছি, ইনশাল্লাহ প্রজেক্ট। জি ধন্যবাদ ভাই নীরব ভাই। দেন ক্লাস জমা দেন। ক্লাস জমা দিলে আমার সাথে স্যার আমাকে ভুলে গেছেন না ভাই? শাকিল খান ভুলি নাই, খুব ভালো করে চিনি। যারে আমি চিনি তারে চিনি, যারে চিনি না তারে চিনি না। আপনাকে তো আমি গিয়ে চিনবো না, আমাকে আপনার চেনাতে হবে। এখানে যারা আছেন সবাই চিনি, মফিজুল ইসলাম ভাইরে একটু কম চিনি। কি বলছে বলেন, দেখেন ছোট সংখ্যার 3 গুণ হচ্ছে বড় সংখ্যা। আমাকে বলছে যে ছোট সংখ্যার মান চাইছে, এটার মান চাইছে। ছোট সংখ্যাটি কত গুণ বড়টার? 1/3 গুণ। ছোট সংখ্যার কত গুণ? না, বলছে বড় সংখ্যাটির কত গুণ ছোট সংখ্যাটি। বড় সংখ্যাটির কত গুণ? 30 এর x গুণ হচ্ছে ছোট সংখ্যাটি। তার মানে x সমান সমান 10/30, মানে 1/3 অ্যান্সার। x এর মান 1/3। বড় সংখ্যাটা হলো ছোট সংখ্যাটার 3 গুণ, আর ছোট সংখ্যাটা হলো বড় সংখ্যাটার 3-এর 1 গুণ বা 3-এর 1 ভাগ। 10 দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6 এবং বর্গের পার্থক্য 108। দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6, এক্স মাইনাস ওয়াই সমান সমান 6। এদের বর্গের পার্থক্য মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 108। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? আগে সংখ্যা দুটির মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। তাহলে করেন, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান সমান 108। এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 6, তার মানে এক্স প্লাস ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়াই এর মান 6, 6 দিয়ে 100 কাটলে 6 × 96, 16 × 17 18। এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 118কে এক্স মাইনাস ওয়াই মানে 6 দিয়ে ভাগ করলে 18 হয়। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান 6, এক্স প্লাস ওয়াই সমান সমান 18। দুইটা ইকুয়েশন যোগ করে দেন, তার মানে লিখতে পারি টুয়াইজ এক্স সমান সমান 18 × 6 24, 12, 18 × 6 18 × 6 24। তার মানে এক্স সমান সমান 12, তাহলে ওয়াই সমান সমান 12 × 6 18। সংখ্যা দুটির যোগফল কত? 12 × 6 18। তাহলে তো আমার এদিকে আসার দরকার নেই। বলছে যে সংখ্যা দুটির যোগফল কত? এক্স প্লাস ওয়াই সমান সমান 18। এই যে 18। হায়দার আলী ধন্যবাদ ভাই। এই যে আপনি কমেন্ট করতেছেন, 2-4 দিন কমেন্ট করলে আপনাকে চিনে যাব। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 51, তাদের পার্থক্যের 1/4 13। আজকেই তো করাইছি। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 51, তার মানে এক্স প্লাস ওয়াই সমান সমান 102। 1/4 তাদের পার্থক্যের 1/4 মানে এক্স প্লাস ওয়াই এর 4/1 সমান সমান 13। তার মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান 4-52। আজকেই তো করাইছি এই ম্যাথটা, তাই না? সেম একটা ম্যাথ করাইছি। তাহলে এখানে আছে দেখেন, এই যে এটা আমাদের শেষ ম্যাথ। তবে আমাদের আগের শীটে কয়টা ম্যাথ আছে সেই ম্যাথগুলো একটু দেখাবো, 10 মিনিট সময় লাগবে। 1 ঘন্টা 23 মিনিট হয়েছে। এই ম্যাথটা আমি আগে করাইছি যে ক্রিকেট খেলায় নাইম ও আফিফের মোট রান সংখ্যা 58, মানে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 58। নাইমের রান আফিফের রানের দ্বিগুণের চেয়ে 5 কম। বোঝার সুবিধার্থে আমরা এক্স ওয়াই লিখবো না। নাইম আমি এক্স ওয়াই ধরছি,
দ্বিতীয় লাইনে এসে দেখলাম যে এখানে আমার প্যাচ লেগে যাচ্ছে এক্স ওয়াই ধরলে আমি বোঝার সুবিধাতে নাইম এবং আফিফ ধরবো। নাইম প্লাস আফিফ সমান সমান হচ্ছে 58, এই যে 58। নাইমের রান, নাইম এর রান সমান সমান হলো আফিফের রান সংখ্যার দ্বিগুণ, টুয়াইজে আফিফের রান সংখ্যার দ্বিগুণের চেয়েও 5 কম। কি বলছে দেখেন, নাইমের রান, এই যে নাইমের রান আফিফের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। আফিফের রানের দ্বিগুণের চেয়ে 5 কম। কে 5 কম? ও 5 কম, ও 5 কম। তাহলে ওর সাথে 5 আমি যোগ করে দেব, অথবা ওর থেকে 5 আমি বিয়োগ করে দেব। এবার করেন, অ্যান্সার বের হয়ে যাবে। এন সমান সমান টুয়াইজে মাইনাস 5। এখানে মান বসান, এন সমান সমান হচ্ছে টুয়াইজে মাইনাস 5 প্লাস এ সমান সমান 58। এন এর মান কত? টুয়াইজে মাইনাস 5 মাইনাস হলো কেন? আবার দেখি, নাইম আফিফের মোট রান হচ্ছে 58। নাইমের রান, এন সমান আফিফের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। ভুল করছি, নাইমের রান হচ্ছে আফিফের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। আফিফের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। কে কম? নাইমের রান কম, ও 5 কম। তোমার সাথে 5 যোগ করতে হবে, অথবা এদিক দিয়ে 5 বিয়োগ করতে হবে। কোথায় বলেছে বলেন তো? ও ঠিকই তো আছে, টুয়াইজে মাইনাস 5 মাইনাস, না ভুল নাই, ঠিক আছে। টুয়াইজে থেকে গেলে এ সমান সমান 58 আর 5 হচ্ছে কত? 6 2 62। তার মানে এ সমান সমান 31। আবার দেখি, টুয়াইজে থেকে গেলে এ 58 আর 5 হচ্ছে 63। 5 এদিকে আসলে তো প্লাস হয়, 58 8 5 13। কি করতেছি? এন সমান সমান টুয়াইজে মাইনাস 5 প্লাস এ সমান সমান 58। তার মানে টুয়াইজে থেকে টুয়াইজারে গোড়ার ডিম করতেছি, মাথা নষ্ট হয়েছে। থ্রাইজে টুয়াইজে প্লাস এ সমান সমান থ্রাইজে মাইনাস করতেছি। থ্রাইজে সমান 3 থেকে 3 21 63। কি বের করতে বলছে? ওই খেলায় আফিফের রান সংখ্যা কত? আফিফ ক্লাস শেষ তো, আমার মনোযোগ অন্যদিকে চলে গেছে। 21। তাহলে দেখেন, আমরা কিন্তু এটা ছিল আমাদের, এখানে ছিল হচ্ছে আমাদের 12টা ম্যাথ। আশা করা যায় 12টা ম্যাথ বোঝাই নাই, শুধু 12টা ম্যাথের সাথে আমি আরো অনেক কিছু বুঝাইছি। 12টা ম্যাথের সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে। আর এখানে ছিল আমাদের 9টা ম্যাথ, টোটাল 21টা ম্যাথ ছিল আমাদের আজকে। কিসের উপরে? এটা হচ্ছে সরল সহ সমীকরণ, সরল সহ সমীকরণ ও প্রয়োগ, 42 নম্বর ক্লাস, অধ্যায় 6। এখন সরল সমীকরণের যে ক্লাসগুলো করাইছিলাম আপনাদের, ওখানে আমাদের কয়টা ম্যাথ বাকি ছিল? এই যে আমরা এই পর্যন্ত করেছিলাম, এই যে মাতার 30 বছর হলে কন্যার বয়স, মাতার বয়স হচ্ছে 60। এই পর্যন্ত আমরা করে বাদ দিয়েছিলাম। এখানে কয়টা ম্যাথ আছে, এই কয়টা ম্যাথের অ্যান্সার আপনারা দিয়ে চলে যাবেন। আজকে আর করাবো না, আমারও কষ্ট হয়ে যাচ্ছে। করাবো 1 ঘন্টা 27 মিনিট। এই ম্যাথ, এই একটা ম্যাথ একটু দেখাই, এই একটা ম্যাথ দেখালেই শেষ। আর বাকিগুলো আমি দেখাই দেবো, আপনারা করে নেবেন। এটাও আপনারা করবেন, আমি শুধু দেখাই দিচ্ছি সংক্ষেপে। এই একটা ম্যাথই শেষ, ঠিক আছে। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 12 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। একটা ট্যাঙ্ক আছে, যে ট্যাঙ্কটা দুটো পাইপ এ এবং বি, ওরা মোট 12 ঘন্টায় পূর্ণ করে। এ পাইপ বি পাইপের, এ পাইপ বি পাইপের 10 ঘন্টা পূর্বে, এ পাইপ বি পাইপের 10 ঘন্টা পূর্বে ট্যাঙ্কটি পূর্ণ করে। এ পাইপ বি পাইপের 10 ঘন্টা পূর্বে পূর্ণ করে, অর্থাৎ বি এর যদি আমার 20 ঘন্টা লাগে, এর লাগে 10 ঘন্টা। বি এর যদি আমার 32 ঘন্টা লাগে, এর লাগে 22 ঘন্টা। এ পাইপ বি এর থেকে 10 ঘন্টা আগে পূর্ণ করে। কেন? কারণ এর শক্তি বেশি, ক্ষমতা বেশি। মানে এ পাইপ হচ্ছে আমার মোটা পাইপ, আর বি পাইপ হচ্ছে আমার চিকন পাইপ। তাহলে এ এবং বি এর মধ্যে শক্তি বেশি কার? এ এর শক্তি বেশি, বি এর শক্তি কম।
বুঝাইছিলাম না একদিন ক্লাসে কাজ ক্ষমতা শক্তি, বুঝেছি ওই যে ইঁদুর টিঁদুর দিয়ে ক্লাসে, মানে রুমের ভিতরে ইঁদুর থাকলে কিভাবে ধরতে হয়, লোক সংখ্যা বাড়ালে কি হয়, সময় কমে, সেটাই বলছে যে 10 ঘন্টা পূর্বে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। বি পাইপ দ্বারা ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে, বি পাইপ দ্বারা ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে। তাহলে ধরি এ পাইপ দ্বারা ট্যাঙ্কটি পি ঘন্টায় পূর্ণ হয়, বি টাইপ দ্বারা, আচ্ছা বি ধরি, মাইনাস চলে আসবে, মনে করি বি পাইপ দ্বারা ট্যাঙ্কটি পি ঘন্টায় পূর্ণ হয়। আবার ভুল করছি আমি, আপনারাই বলেন। এ এবং বি এর মধ্যে এর 10 ঘন্টা সময় কম লাগে, কারণ এই পাইপটা মোটা বেশি, এটা দ্রুত কাজ শেষ করতে পারে, মানে এ এবং বি এর মধ্যে এ এর শক্তি বেশি। তার মানে এর যদি আমার পি ঘন্টা লাগে, বি এর শক্তি কম, বি এর বেশি সময় লাগবে, বি এর লাগবে পি প্লাস 10 ঘন্টা। তার মানে এ, মনে করি যে এই পাইপটা এ পি ঘন্টায় ফিল আপ করে, আর বি পি, তাহলে বি পি প্লাস 10 ঘন্টায় ফিল আপ করবে। দুইটা পাইপই যদি 1 ঘন্টা চালায় দেন, তাহলে পূর্ণ হবে 12/1 টোটাল ট্যাঙ্কটা পূর্ণ হয় করতে পারে দুইজনে একত্রে 12 ঘন্টায়। তাহলে দুইজন যদি 1 ঘন্টা, ও 1 ঘন্টায় পূর্ণ করে, ও 1 ঘন্টায় পূর্ণ করে, দুইজনে একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে। এখানে আলাদা আলাদা 1 ঘন্টা, এখানে একত্রে 1 ঘন্টা। এখান থেকে পি এর মান বের করেন, যা বের হবে সেটাই আনসার। বি এর মান, মানে বি এর মান বের করতে বলছে, পি এর মান যে বের হবে তার সাথে 10 যোগ হবে। জি, এইরকম না, সব রকমের অঙ্ক করাইছে, আর 2 দিন পরে দেখবেন যে এমন কোনো অঙ্ক নাই, সব করে। এটা কি, এটা একটা সরল অঙ্ক, জাস্ট এটাকে এই পাশে আনবেন, যোগ করবেন, অ্যান্সার শেষ। এক্স বাই বি কে এই পাশে আনবেন, এটাকে এই পাশে আনবেন, সরল করলে উপরে এ বি আর এখানে এ বি কমন যাবে, এ বি কাটা যাবে। এটা আমি করাইছি, মুখস্থ হয়ে গেছে আপনাদের, ওই যে 8 ফুট, ওই যে কর্নারে অনেকবার করাইছি। এই যে এই অঙ্কটা হচ্ছে ওই যে সেই অঙ্কটা, কিসের অঙ্ক, ওই যে দোকানে যায় বুঝাইছিলাম না, এই দোকানে 240 টাকা, এই দোকানে হচ্ছে 240 টাকা, আর এই দোকানেও দিছে 240 টাকা। এই দোকানে পাইছে আমার এক্সটি, এই দোকানে পাইছে আমার এক্সটি, মানে এত টাকা প্রতিটার দাম, আর এই দোকানে পাইছে একটা চকলেট বেশি, মানে এক্স প্লাস 1টি। তার মানে এই দোকানে চকলেটের দাম এত টাকা, এখানে চকলেট বেশি পাইছে মানে দাম কম, তাহলে এই দোকানের থেকে দাম কম, কত টাকা কম, 1 টাকা কম, এই যে 1 টাকা কম। সেম ম্যাথ এর আগের ক্লাসে 2টা করাইছি, তাহলে এটাই শেষ। ঠিক আছে, এবার যোগ করেন, এই 240 এখানে নিয়ে আসবেন, অথবা না এনেও করতে পারেন। থ্রাইজ এক্স যদি 15 থেকে 3 অধিক হয়, দেখেন থ্রাইজ এক্স হচ্ছে 15 থেকে 3 বেশি, মানে 18, থ্রাইজ এক্স মানে হচ্ছে 18, তাহলে থ্রাইজ এক্স প্লাস 2 সমান সমান 20, এই যে 20। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, মানে এটা যদি আমার এক্স হয়, এটা হবে আমার টুয়াইজ এক্স। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তাহলে সংখ্যাটা কি হবে, সংখ্যাটা হবে 10 গুণ টুয়াইজ এক্স প্লাস এক্স। দশক স্থানে যে অঙ্কটা থাকে তার সাথে 10 গুণ হয়, তার মানে 10 দুগুণে 20 আর 1, 10 দুগুণে 20 আর 1 21 এক্স, তার মানে সংখ্যাটা হচ্ছে আমার 21 এক্স। অঙ্ক দ্বয়ের সমষ্টি হচ্ছে 2x আর 1x, মানে হচ্ছে 3x। অঙ্ক দ্বয়ের সমষ্টি 3x, সংখ্যাটি আমার 21x, কত গুণ বেশি, 7 গুণ বেশি। ঠিক আছে, সংখ্যাটি হচ্ছে অঙ্ক দ্বয়ের সমষ্টি 7 গুণ বেশি। এভাবে যদি করাতাম তাহলে আমি এতদিন অনেক আগে আমাদের অঙ্ক শেষ। এগুলো, এই অঙ্কটা আমি পূর্বে কোনো একটা ক্লাসে করাইছি, এই অঙ্ক পূর্বে কোনো একটা ক্লাসে, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 3। আপনি ব্রেন খাটাইও করতে পারেন, থিওরির মাধ্যমে করতে পারেন। 10টা উইকেটের মধ্যে 5টা বাদ যাবে, আর থাকবে 5টা। এই 5টাকে দেড়, মানে 1 আর 1.5, মানে 2:3 অনুপাতে ভাগ করলে, 5কে 2:3 অনুপাতে ভাগ করলে 2 আর 3 হয়। অঙ্কের অ্যান্সার হচ্ছে 3।
শেষ। তাহলে ওই যাবার সময় ওই পূর্বের কথাই থাকলো। 1 নাম্বার, সবাই একটু লাইভটা যাওয়ার সময় আপনাদের বন্ধুদের কাছে শেয়ার দিয়ে যায়। 2 নাম্বার হচ্ছে আজকে কয়টা ম্যাথ করলাম ওখানে, 21টা, আর এখানে ছিল 7টা, 21 আর 7। এখানে দেখছেন 7টা ম্যাথ করেছি, 7 মিনিট লাগছে। 21 আর 7 কত হয়েছে? 21 আর 7 28, মাথায় কাজ করতেছে না। 28টা ম্যাথ আপনাদের HW খাতায় করে জমা দিবেন। আর যাওয়ার সময় সবাই একটা কমেন্ট দিতে চলে যান। কি কমেন্ট দিবেন? ওই সেই আমার স্লোগানটা, আগে জব পরে সব। ভালো থাকেন, শুভরাত্রি। সুন্দর না? খুব সুন্দর, জান্নাত। এখন পুরো ক্লাসটা খাতায় করে, এই শেষের দিকে এসে কষ্ট করেছে, ক্লাসটা কন্টিনিউ করলাম। শুধুমাত্র এই জন্য করছি যে যারা এই ক্লাসগুলো পরবর্তীতে করবে তারা উপকৃত হবে, যারা ক্লাস